এটা যাবে, ওটা কেটেছো, এটা কোনটা আছে দিয়ে, এটার জন্য হচ্ছে না। মাঝে মাঝে জানা জিনিস ভুল হয়ে যায়। এখন দেখা যায়, দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যালো, জি স্যার, জি জি স্যার স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। এটা এত দেরি করে বলছো, আমি তো অস্থির হয়ে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে না, অনেক বড় টাইম লাগে। অনেক টাইম চলে যাচ্ছে। তোমরা চট করে অ্যান্সার দিবা। আমার কোশ্চেন আছে, আর সবাই তো খুলে সবাই ইয়াতে আছে, খুলে চলে গেছে। ক্লাস না করলে কিন্তু রেকর্ডিং হচ্ছে, বলে রাখলাম। রেকর্ডিং হচ্ছে, নাম্বার কমে যাবে। ঠিক আছে, আমি তো অনেক পয়েন্ট তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা দেখো, আজকে ক্লাস হলো যে চ্যাপ্টার নাম্বার 11। আমি বলেছিলাম না চ্যাপ্টার 11 নিব, লিমিটেড কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বই খোলা রাখো সবাই, ওকে? বইয়ের সাথে একটু ই করবা যে টুডেজ কোর্স সাবজেক্ট কি হবে, নেচার অফ দি কোম্পানি। কোম্পানির নেচারটা কি হবে, তাই না? এখানে 3টা পয়েন্ট আছে, একটা শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার্স, পাবলিক লিমিটেড না প্রাইভেট লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টিং, কোম্পানি। ওকে, 3 পয়েন্ট অফ ভিউতে তোমাকে নেচার অফ কোম্পানি সিলেক্ট করতে হবে। ওকে, একটু মাঝে সাঝে কথা বলো না, আমি মানে আগে তোমাকে অ্যাডজাস্ট করিনি, আমি তোমাদের সাথে অ্যাডজাস্ট হতে পারিনি এখনো। শুনছো? শোনা যায়? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না বলে দেখো তো কি হলো। আমি আমি তোদের গলা শুনতে পাচ্ছি, কিন্তু আমার গলা নাকি শুনতে পাই না। হ্যাঁ, আর কি হলো? দেখলেই হলো, না শুনতে না পেলে না হলো। দেখা যাচ্ছে তো? জি স্যার। একটু কথা বলো ভাই। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো একটু দ্রুত বললে কি হয়, তোমাদের টাইম নষ্ট হচ্ছে না? টাইম এত শর্ট যে বলো, এত শর্ট টাইমে অ্যাকাউন্টিং এর ক্লাস হয় না। আমি যদি লাস্ট মোমেন্টে দিতে বলি যে ওদিকে একটু বাড়িয়ে নেওয়া যায়, এদিকে তো বাড়ানো যাবে না। আরেকটা ক্লাস আছে না, আছে? কেউ কথা বলে না। জি স্যার। এইটা বলতে এত দেরি হয় কেন, আমি বুঝলাম না। তোমরা এত জড়তা থাকে, স্যার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে স্যার, অ্যাকাউন্টিং এ পড়তে গেলে সব এত জড়তা থাকে। বাফারিং করতেছে। You are the decision maker of the not only your firm, whole country. You are the decision maker, whole country. যখন যেখানে থাকবা তখনই সেখানে ডিসিশন দিবা। তোমরা you are the decision maker, not clerk. ডিসিশন মেকার, সব জায়গা থেকে ডিসিশন দিবা যে এটা এইভাবে করেন, এইভাবে করছেন কেন। এনিওয়ে, তো আমাদের 11 নম্বর চ্যাপ্টারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে ভালো করে বুঝবে তার অ্যাকাউন্টিং বোঝার আর দরকার নেই, এমনি পারবে। সেই অ্যাকাউন্টিং এর এনি কোশ্চেন সে দিবে। এটার পরে আমি ওই যে তোমাদের যখন ওই কনসেপ্ট, অ্যাকাউন্টিং কনসেপ্ট এবং অ্যাকাউন্টিং আইএফআরএস আর আইএসএ 3টা ক্লাস আমি যখন নিয়ে নিব না, তো তো ইউ আর দা মানে ফুল মানে ইয়ে হয়ে গেল অ্যাকাউন্টিং এর উপরে। অ্যাকাউন্টিং এর উপরে মাস্টার্স এর মতো তোমাদের পাওয়ার হয়ে গেল। কিন্তু বুঝতে হবে, না বুঝে তো হবে না। মানে তোমাদেরকে মাইনুটলি নিতে হবে যে এটাকে আবার শিখতে হবে, শিখার জন্য এসছো। কাজে এটা ভালো করে বোঝার চেষ্টা করো যে নেচার অফ লিমিটেড কোম্পানি 1 নাম্বার। হ্যাঁ, এর মধ্যে আছে শেয়ার ক্যাপিটাল এন্ড শেয়ার হোল্ডার্স, পাবলিক লিমিটেড না প্রাইভেট লিমিটেড কোম্পানি, এন্ড অ্যাকাউন্টিং কোম্পানি। অ্যাকাউন্টিং কোম্পানিদের অ্যাকাউন্ট গুলো কি হবে। 2 নাম্বার হবে ইকুইটি এন্ড শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ, তার 2 নম্বরে আবার আছে, দেখো ইকুইটি শেয়ার এন্ড প্রিফারেন্স শেয়ার, ইস্যুড ক্যাপিটাল এন্ড কল্ড আপ ক্যাপিটাল, তাই না? তার ইরিডিমেবল আর রিডিমেবল প্রিফারেন্স শেয়ার, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল আর জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রি, শেয়ার ক্যাপিটাল, এগুলো সব ভালো করে বুঝতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো ইকুইটি, যেগুলো আমরা অ্যাকাউন্টিং এ করি। ইকুইটিতে কি থাকে, রিটার্ন আর্নিংস এন্ড আদার রিজার্ভ, তাই না? রিটার্ন আর্নিংস থাকবে, ডেফিনিশন অফ লেজার অ্যাকাউন্ট থাকবে, শেয়ার প্রিমিয়াম যদি হয়ে থাকে শেয়ার প্রিমিয়াম আসবে ইকুইটির মধ্যে, এন্ড জেনারেল রিজার্ভ যদি রাখো সেটাও আসবে শেয়ার ইকুইটির মধ্যে, বুঝলে? এই আইটেম গুলো থাকে, এমনিতে থাকে জেনারেল। ইন এডিশন শেয়ার আর্নিং এর, রিটার্ন আর্নিং এর সাথে এগুলো থাকে ইকুইটি স্টেটমেন্টে। ওকে, চেঞ্জ দি ইকুইটি আমরা বলি না, ওটার উপর। তারপরে রাইট ইস্যু এন্ড বোনাস ইস্যু অফ শেয়ার, এগুলো বুঝতে হবে যে হোয়াট ইজ রাইট ইস্যু, হোয়াট ইজ বোনাস ইস্যু অফ শেয়ার। ওকে, তারপরে আরেকটা দেখো 5 নম্বরে আছে নন কারেন্ট এন্ড লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস যেমন নন কারেন্ট অ্যাসেট, দ্যাট ইজ ফিক্সড অ্যাসেট, তাই না? নন কারেন্ট অ্যাসেট মিন্স ফিক্সড অ্যাসেট, আর নন কারেন্ট লাইবিলিটিস মিন্স ডেট সিকিউরিটিস। হ্যাঁ, লং টার্ম ডেট যেগুলো, লং টার্মে যেগুলো, সেগুলো হলো নন কারেন্ট লাইবিলিটি। তারপরে আসবে প্রভিশন, আইএসএ 37। আমি আইএসএ গুলো যখন পড়াবো তোমাদের জন্য একবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসবে ট্যাক্সেশনের মধ্যে কি হবে, অ্যাকাউন্টিং ফর ট্যাক্সেশন উইথ জার্নাল এন্ট্রিজ এন্ড এক্সাম্পল শো করতে হবে যে কিভাবে এটা হয়। ওকে, এগুলো আমি দেখাচ্ছি পরে। তারপরে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর দি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, the regulatory framework
for company financial statement. এর মধ্যে আছে why does IAS 1 include formats? হ্যাঁ, কেন? আর এটা হলো স্ট্রাকচার এন্ড কন্টেন্ট অফ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর IAS 8 অনুযায়ী যে অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জেস অফ অ্যাকাউন্টিং এস্টিমেটস, এরর্স, এগুলো আসবে এর মধ্যে। আর এটা আছে যে ইথিক্স অফ অ্যান ইস্যু অফ রেগুলেটরস। ওকে, ইথিক্সটা মানে খুব ইম্পর্টেন্ট। ইথিক্সটা একটা তোমাদের বলেছি, মনে থাকার কথা, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট। এক নম্বর ইথিক্স কি? স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট। একদিকে যেমন অনেস্ট হতে হবে, আরেকদিকে হবে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, আরেকদিকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। সামনে যেন কাটে না, কিন্তু কাটবে না। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অনেস্ট হতে হবে। নাম্বার 1 ইকুইটি। ইকুইটি এই কি ইথিক্স। ইথিক্স বলছিলাম, ইথিক্স এর ব্যাপারে বলছিলাম। ইথিক্স as an issue for regulators। হ্যাঁ, তারপরে ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে কি কি থাকবে? রেভিনিউ, কস্ট, সেলস, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট, আদার ইনকাম, ফিনান্সিয়াল কস্ট। এগুলো অ্যাকাউন্টিং এর ব্যাপার। পুরো অ্যাকাউন্টিং, হাউ টু মেক দি অ্যাকাউন্ট, এই সবগুলো এর মধ্যে হয়ে গেছে। এরপরে যখন কনসেপ্ট এন্ড কনসেপ্ট এন্ড IFRS, এগুলো যখন আমি ক্লিয়ার করবো, তখন তোমাদের জন্য অ্যাকাউন্টিং বোঝা এবং পড়া এবং অ্যান্সার দেওয়া ইজি হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাইং দি IAS financial project, the financial statement of income statement, that is revenue, income, cost of sales, distribution of cost. তারপরে how to find out the gross profit, then administrative expenses, other expenses, financial cost, এগুলো থাকবে আলাদা ব্লক। দেন আসবে the institute of financial position, the statement of financial position, IAS 1। এটা এক্সাম্পল টেম্পল দিয়ে দিয়েছি, আর অসুবিধা হবে না। আর অ্যাপ্লাইং দি IAS 1 ফরম্যাট, প্রবলেম সলিউশন। তারপরে স্কেচটা দিয়েছি, তোমাদের বইতে আছে স্কেচটা, স্কেচ অফ IAS ফরম্যাট। ওকে, আর তারপরে টেস্ট, সেলফ টেস্ট, প্রবলেমস এন্ড সলিউশন, টেকনিক্যাল রেফারেন্স গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, এন্ড এক্সামিনেশন কন্টেস্ট, এক্সামিনেশনে কিভাবে প্রিপারেশন দিবে সেটা। ওকে, জি স্যার। হ্যাঁ, এতক্ষণে শুনলাম। আমার আওয়াজ কি যায় না নাকি? এতক্ষণে গেল অবস্থা। এনিওয়ে, যে তাড়াতাড়ি বলতে পারো সেটাই বলবো। এখন আমরা 1 নম্বরে চলে যাই, দি নেচার অফ লিমিটেড কোম্পানি। নেচার অফ লিমিটেড কোম্পানি। ওকে, ওভারভিউ গুলো বলেছি না, যে শ্যাডো কালার, যেগুলো শ্যাডো কালারের কথা বলেছি না তোমাদেরকে, এই কোশ্চেন গুলো সেট হয় এই শ্যাডো কালার থেকে। তো কাজে শ্যাডো কালারটা ওই জন্য রেখেছি। কেন রেখেছি? এটা দেওয়ার দরকার ছিল না, তবু রেখেছি তোমাদের জানার জন্য। Companies are generally separate from their owners, so presentation of the owner's capital is particularly important. Owner's capital particularly important, একটা পয়েন্ট, তাই না? A company's initial capital is divided into shares which have a par or normal value and an issue value that can exceed that amount. A private company may not issue securities, shares or debt, loan, stock, এগুলো করতে পারে না to the public and of large at large. A public company may do so, এগুলো করতে পারে either in a public listing or otherwise. Listed হতে পারে, non listed হতে পারে। The particular features of the company accounting relate to owners capital, equity, debt capital, provision, taxes. ওকে, এই পয়েন্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কাজে এইগুলো থেকে কোশ্চেন থাকবে, কিন্তু এটা হলো সামারি, এই যে চ্যাপ্টারের সামারি। ওকে, আমরা চলে যাব। লিমিটেড কোম্পানিজ আর দি মোস্ট কমন ফর্ম অফ প্রাইভেট সেক্টর বিজনেস অর্গানাইজেশন। Business that are not limited companies tend to be small in size or provide specialized professional services such as firms or accountants or solicitors. A company has a separate legal existence independent of its owners. It can either contract in its own name, it can sue or be sued, and it is liable to the tax authorities for taxes on the profit of the it earned. The profits available to the owners of the company are profits after deduction tax. আমরা করি না ইনকাম, রেভিনিউ, ইনকাম জন্য আমরা স্টেটমেন্ট বানাই, ইনকাম স্টেটমেন্ট বিফোর ট্যাক্স এন্ড আফটার ট্যাক্স করি।
তাই না? এগুলো এখন মিলাবে, তাহলে দেখবা মিলিয়ে মিলিয়ে করবে, অ্যাকাউন্টস এর সাথে মিলিয়ে মিলিয়ে করলে দেখবা একেবারে ইজি। তাহলে কোম্পানির কি আছে, কোম্পানি যে সেপারেট লিগ্যাল এক্সিস্টেন্স, মানে কোম্পানি তার নামে চলবে, ব্যক্তির নামে চলবে না, ইন্ডিপেন্ডেন্ট ওনার কোম্পানি। একটা কোম্পানি যে ইন্ডিপেন্ডেন্ট ওনার, ইট ক্যান এন্টায়ার কন্ট্রাক্ট, অল কন্ট্রাক্টস কোম্পানির নামে হবে, নট কোনো শেয়ার হোল্ডার বা কোনো মানে এর নামে হবে না। ইট ক্যান সু, ইনি এই কোম্পানি কাউরের এগেনস্টে সু করতে পারবে, আবার তার এগেনস্টেও তার সু করা যাবে। ওকে, ইট ইজ লাইবল ফর ট্যাক্স অথরিটিস ফর কি, ফর পেমেন্ট অফ ট্যাক্স অন ইটস আর্ন প্রফিট, and the profit available the owners company are profit after deduction tax. হ্যাঁ, প্রফিট যদি হয় তাহলে কি হবে, ওর উপরে ট্যাক্স ইম্পোজ হবে, এবং ইম্পোজ গুলো ইম্পোজ করার পরে যেটা থাকবে সেটাই হবে অ্যাকচুয়াল প্রফিট, নেট প্রফিট। ওকে, একটু বুঝে বুঝে দেখো, তাহলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। বিকজ এ কোম্পানি হ্যাজ ইটস লিগ্যাল আইডেন্টিটি, যেহেতু লিগ্যাল আইডেন্টিটি আছে, অর্থাৎ কোম্পানি তার নেমে সবকিছু করবে, সেপারেট ফ্রম ইটস ওনার, the way it raise capital from its owners and is accountable to the owners of the capital, owners capital and its holds, is more formalized than the sole traders or partnership. কি বুঝলা, বুঝতে পারলো নাকি বুঝাই দিতে হবে? কোম্পানির সেপারেট এন্টিটি থাকে, কোম্পানির সবকিছু তার নিজ নামেই হবে। যদি সোল ট্রেডার যেমন নিজের নামে করে, পার্টনারশিপরা পার্টনারদের নামে করে তারপরে অ্যাকুমুলেশন করে। এনিওয়ে, তো শেয়ার ক্যাপিটাল এন্ড শেয়ার হোল্ডার্স খুব ভালো করে বোঝার চেষ্টা করবো, বুঝলা? না পারলে আমাকে জিজ্ঞেস করো, ভালো করে বুঝে নাও যে হোয়াট ইজ শেয়ার ক্যাপিটাল, হোয়াট ইজ শেয়ার হোল্ডার্স, who are the shareholders, what is share capital and who are the shareholders. A company initial capital is divided into a unit, divided into unit of capital size known as share, তাই না? যেমন 10 টাকা করে ইচ শেয়ার, একটা শেয়ারের দাম 10 টাকা, তাহলে 1000 শেয়ার আছে, তাই না? তাহলে কি হলো, 10 লাখ হলো। ইস্যু টু ইন্ডিভিজুয়াল অর কোম্পানি কল শেয়ার হোল্ডার, তাহলে শেয়ার হোল্ডারকে যে শেয়ার যাদের ইস্যু করা হয় টু ইন্ডিভিজুয়াল অর কোম্পানি called shareholder. The total capital raised is referred to as an equity of share capital. And total যে capital হলো ওটাকে বলা হয় equity of share capital total. Ownership of the share entities, the shareholders to receive payment of a share profit or dividend. Clear? Ownership share entitles shareholders to receive payment of a share of profit or dividend. ডিভিডেন্ড হিসেবে তারা পাবে, প্রাপ্য, তাদের প্রাপ্য পাবে। বাই ল শেয়ার মাস্ট হ্যাভ এ পার ভ্যালু, দি কোম্পানি দ্যাট 1994 কল্ড ইটস নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু এটা বলা হয়, হুইচ ক্যান বি এনি অ্যামাউন্ট অফ এক্সাম্পল, যেমন কি 1, 5, 10, 25, 50 পার ইউনিট করা যেতে পারে, একটা ইউনিটে তোমার যে কোনো থাকতে পারে, and so on. However, all shares of the same type of classes or classes have the same par value. For example, unit হলো 1 লাখ par value. Okay, share capital might be represented by কি 1 lakh shares, 1 lakh shares 1 টাকা করে যদি হয় তাহলে কি হবে 1 each, 200 shares 50 পয়সা করে করলে কত হবে 10,000 শেয়ার, যদি 10 পয়সা করে হয় তাহলে তখন এটা ইচ হবে 10 পয়সা। ওকে, তো এখানে আমরা টাকা দিয়ে হিসাব করবো। সো অন, ইট ইজ পসিবল টু হ্যাভ এ ডিফারেন্ট ক্লাসেস অফ শেয়ার হুইচ ক্যারি ডিফারেন্ট রাইটস টু দেয়ার ওনার্স। দি পার ভ্যালু অফ শেয়ার will rely bear any relationship to either the issue price at which the share was originally issued by the company to raise capital. Okay, the current market value of the share if the shares of the company are traded on a key stock market, public limited company. এই তোমাদের বলে রাখি যে এই সিনাপসিসটা আজকে যে কেন গেল না বুঝলাম না, তবে এই ফুল সিনাপসিসটা আমি আবার পাঠাবো টাইম নিয়ে। ওকে, আবার পাঠাবো, ভেঙে পাঠাতে হবে, এটা বড় হয়ে গেছে ফাইলটা, যার জন্য হয়তো যায়নি, কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য এটা প্রবলেম যায়নি। তবে যে এটা আবার পাঠাবো এবং এটা কন্টিনিউ হবে নেক্সট ক্লাস পর্যন্ত। ওকে, মানে আজকে আমি একবার খুঁটিয়ে খুঁটিয়ে এটা নিয়ে আলাপ করবো এবং অঙ্ক করাবো।
তবে আজকে বোধহয় শেষ করতে পারবেন না জানি না, তবে যদি না হয় না হোক নেক্সট ক্লাস পর্যন্ত যাবো, আমার তো আছে আর কি ক্লাস। ওকে, জি স্যার। আগে বুঝার চেষ্টা করো যে আমি যে এই যে বলছি যে কোনোখানে তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, স্যার এটা বুঝলাম। কেন আমার কথা হলো যে হাউ টু পাস দ্য এক্সাম ভেরি কুইকলি। কেন দেরি করা যাবে না, একবার পরীক্ষা দিয়ে একবারই পাস, দুবার পরীক্ষা দেওয়া যাবে না। আমার সাবজেক্ট তো দেওয়াই যাবে না দুবার পরীক্ষা, সবাই একবারই পাস। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো পাবলিক এন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক এন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি তোমরা ভালো করে বুঝে জানো, তারপরে দেখো ওই এইটুকু একটু রিডিং দাও, দিয়ে বুঝতে পারো কিনা দেখো। Private limited and private limited, public limited companies. Companies are either public or private limited company. A public company has a PLC in the name. Public limited company PLC. A public company may offer its securities or shares or loan stock such as bonds for sale to persons who are unrelated to the company, the public, general public, but is subject to stricter regulation than private companies. Private company থেকে এটা খুব স্ট্রিক্ট মানে স্ট্রিক্টলি ফলো হয়, বুঝছো? প্রাইভেট কোম্পানিতে তো অনেক কিছু নিজেরা তৈরি করে, কিন্তু পাবলিক লিমিটেড করার কোনো ক্ষমতা নেই। ইন পার্টিকুলার এ পাবলিক কোম্পানি মাস্ট হ্যাভ ইস্যু ক্যাপিটাল অফ অ্যাট লিস্ট ইউনিট কত 50,000 ইউনিট, টোটাল ইউনিট হবে মিনিমাম অ্যাট লিস্ট 50,000 বিফোর ইট ক্যান ট্রেড অ্যাট লিস্ট 12,500 প্লাস the whole of any premium or issue must have been received as cash. Cash or cash means cash and bank. Effectively, this means that the public company must have net assetless liabilities, total asset minus liabilities of at least 12,500. All note that all companies whose shares are traded on the stock market must be PLCs, but not all PLCs have their shares traded on the stock market. So why a private company ends its name limited. By public private limited company ke limited pura likhte hobe ba LTD likhte hobe. A private company is any company that is not a public company. Private companies cannot offer their securities or sales to the public at large. There is no minimum level of the net asset. Okay, এই তফাৎটা এইটুকুই, এর কোনো মিনিমাম লেভেল অফ নেট অ্যাসেট, নো মিনিমাম লেভেল অফ দ্য নেট অ্যাসেট, এগুলো নাই ওখানে, যেমন বেঁধে দিয়েছে নাই। এখন অ্যাকাউন্টিং এ কি কোথায় করবে? অ্যাকাউন্টিং ফর কোম্পানি, অ্যাকাউন্টিং করতে গিয়ে দেখবা যে কোম্পানিজ হ্যাভ distinctive characteristics to be accounted for. The following are the examination and accounting. কিভাবে করবে? যেমন ইকুইটির মধ্যে থাকবে ওনার্স ক্যাপিটাল, হ্যাঁ, comprising of shares, retained earnings and other reserve, right issue and bonus issue, এগুলো পাবলিক লিমিটেড ক্ষেত্রে এগুলো থাকে। and form of debt capital, এটা পাবলিক লিমিটেড কোম্পানি, not current liabilities, হ্যাঁ, এটাকে নন কারেন্ট লাইবিলিটি, যেমন আমরা নন কারেন্ট অ্যাসেট বলি ফিক্সড অ্যাসেট, এরকম নন এটা ফিক্সড কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি। এরপরে আছে প্রভিশন আর ট্যাক্সেস অন প্রফিট। নোট দ্যাট দি অ্যাকাউন্টিং ফর ডিভিডেন্ড is no longer examinable in accounting. মানে এটা বিভিন্ন ভাবে বিভিন্ন নোট দিয়ে এটা দেখানো হয় ডিভিডেন্ডসটা no longer in examining in accounting.
ইকুইটি চলে যাই আমরা এখন ইকুইটি শেয়ার ক্যাপিটালে যাও। এখানেও কতগুলো এই যে শ্যাডো আছে না, দেখছো শ্যাডো গুলো দেখছো, তোমাদের বইয়ের সাথেও দেখবা। Yes, sir. এই শ্যাডো গুলো কি আছে জানো, শ্যাডো গুলো থেকে লুকিয়ে লুকিয়ে প্রশ্ন হয়, কিন্তু শ্যাডো থেকে প্রশ্ন যে আমি করলে বুঝতে পারবো না যে কোথা থেকে প্রশ্ন করবে, যখন আমি পড়ে শোনাই তাহলে বুঝতে পারবো। শেয়ার ক্যাপিটাল ক্যান বি স্প্লিট ইনটু আইদার ইকুইটি শেয়ার অর রিডিমেবল প্রিফারেন্স শেয়ার। Irredeemable preference share. The equity shares is no entitlement to set amount dividend. আর irredeemable preference shares এ set entitlement to dividend. এখন redeemable আর irredeemable এর মধ্যে তোমার পার্থক্য করতে হবে, নিচে দিয়েছি আমি ক্লিয়ার করে। Redeemable preference shares are entitled to get set amount the dividend but are treated as non-current liabilities. রিডিমেবল যেটা পরিশোধযোগ্য, রিডিমেবল মানে ডেট ক্যাপিটাল থাকে না, সেই ডেট ক্যাপিটাল। আর the figure for called up share capital at par value appears on the statement of financial position মানে ব্যালেন্স শিটে। This may be less than the key figure of issue share capital if an amount of called up একটা অথরাইজ ক্যাপিটাল থাকে না, দেখবেন যে অথরাইজ ক্যাপিটাল থাকে, কল্ড এন্ড পেইড আপ ক্যাপিটাল থাকে। কল্ড এন্ড পেইড আপ ক্যাপিটালের উপরেই আমরা এইটা করবো। যেটা কল্ড আনপেড থাকলে সেটা আনপেডই থাকবে, ওটা অন্যভাবে ট্রিট করা যাবে। দিস ইজ ট্রিটেড অ্যাজ অ্যান আদার রিসিভেবল, কিছু আদার রিসিভেবল ট্রিট হবে। অফ দি ইস্যু প্রাইস এনি এক্সেস অর প্রিমিয়ামস রিসিভ ওভার দি পার ভ্যালু, অর্থাৎ শেয়ার থেকে যদি বেশি টাকায় রিসিভ করে থাকো, স্কেটেড যদি বেশি জমা হয় তাহলে কি হবে, শেয়ার প্রিমিয়াম রিজার্ভ অর আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। A reserve or other component কি বুঝা যায়, issue per price any excess or premium received over the par value is credited to share premium as a reserve or other component of equity. এটাকে ভাঙলে অনেক হবে, এটা ভেঙে দাও কি হয়েছে এখন দেখতে পারবা। আমরা যাই এখন 2.1 equity shares and preference shares. Equity shares and preference shares. Companies often have just one classes of shares, ordinary shares, which are which is referred to the Companies Act 1994. Or the Companies Act এই যে এই পয়েন্টগুলো ধারাগুলো একটু ভালো করে তোমরা দেখে নিবা, এটা পড়বা। কোম্পানি ট্যাক্সেশন ইয়ার ভ্যাট এই তিনটে আর এই অডিটিং এগুলো সব মিলিয়ে পড়লে তোমাদের পাসকে উঠাতে হবে, সব সাবজেক্টে পাস করবে। তবে এখন প্রশ্নগুলো হচ্ছে এমন ভাবে, প্রশ্নগুলো related to the account company account, company act, taxation ordinance and taxation rule and VAT act. এগুলো সব মিলিয়ে সবটার উপরে যদি তোমাদের প্রাধান্য না থাকে তাহলে পাস করা একটু প্রবলেম, আর যদি একটু আইডিয়া থাকে তাহলে পাস করা ভেরি ইজি। কোশ্চেন দেখলে বুঝবা প্রিভিয়াস ইয়ার। Company often have just own classes of shares, ordinary shares, which are referred to the Companies Act 1994 as a equity of share capital, because each share represent an equal interest in the ownership of the company. Occasionally, a company might have two classes of equity of ordinary shares, usually known as a ordinary and A holo ordinary share, B holo ক্লাস নিচ্ছি ক্লাসে আছি ক্লাসে জি আচ্ছা। কোম্পানি মাইট অলসো ইস্যু প্রিফারেন্স শেয়ার হুইচ এন্টাইটেল দেয়ার হোল্ডার্স টু এ ডিভিডেন্ড আউট অফ প্রফিটস। অগ্রাধিকার ভিত্তিতে পাবে, তার প্রফিট হলেই তারা পাবে, অন্যরা ছেড়ে পাবে, তাদেরকে দেওয়ার পরে অন্যরা পাবে। বিফোর ইকুইটি shareholders are entitled to any equity dividend. Once the preference dividend has been paid, the remaining profit belongs to the equity of shares. However, the directors will usually decide to retain some profits, retain earnings within the company, and the equity dividend will be an amount declared by the directors as being appropriate or affordable. Accounting dividends of any kind of
আউটসাইড দি স্কোপ অফ দি অ্যাকাউন্টিং সিলেবাস। এটা তোমাদের সিলেবাসের মধ্যে এত ডিটেল নাই, কিন্তু ডিভিডেন্ডসটা তোমরা আরেকটু অন্যভাবে দেখবা। গুগলে সার্চ টার্চ করে দেখবা যে ডিভিডেন্ড, হোয়াট ইজ ডিভিডেন্ড, হোয়াট আর ইজ ইমপ্লিকেশন, হোয়াট আর হাউ টু ক্রিয়েট ডিভিডেন্ড, হাউ টু, মানে অনেক প্রশ্ন করবা, বুঝলা? এগুলো করে করে তোমরা এই মানে তোমাদের আইডিয়াগুলোকে ক্লিয়ার করবে, তোমাদের খুব সুবিধা। যে যে প্রশ্নগুলো টিচারকে করবা সেগুলো তোমরা নিজেরাই, মানে যেগুলো পারবে না টিচাররা যেগুলো করবে করবে, যেগুলো আমার মধ্যে যদি গ্যাপ থেকে যায় তাহলে তোমরা এগুলোকে সেইভাবে মানে ই করবে, ওকে, প্র্যাকটিস করবে। এখন দেখো এটা ইকুইটি শেয়ার গেল, ইকুইটি এন্ড প্রিফারেন্স শেয়ার গেল। নেক্সট হলো ইস্যু এন্ড কলড আপ শেয়ার ক্যাপিটাল। ইস্যুড শেয়ার ক্যাপিটাল of the company known as the allotted share capital is the par value of the shares that have actually been issued to shareholders. Actually যেটা শেয়ার করা হয়, তোমার 10 shares 10 টাকা করে এইভাবে মানে ফিক্স করা থাকে। If company issue shares but called up is issue amount in installments instead of raising cash immediately, if then then has called up share capital that is less than is issued share capital. আমরা বলি না যে অথরাইজ ক্যাপিটাল এত, ইস্যুড ক্যাপিটাল, কলড আপ ক্যাপিটাল এত, ইস্যু এন্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল, তাই না? দেখবা যে কোম্পানি অ্যাকাউন্টসে ইন্টারমিডিয়েট লেভেলের বই তোমরা একটু দেখবা, ইন্টারমিডিয়েট লেভেলের বই দেখলে হবে কি ক্লিয়ার আছে, ওখানে এত ইজি করে দেওয়া আছে যেগুলো একবার দেখলে মনে থেকে যাবে। ওকে, আর ডিগ্রি তো সিলেবাসে কভার করে না, তো তাদের একটু হায়ার ডিগ্রি, তোমরা তো অনার্স করে আসছো, তোমাদের এত এত হায়ারেও যেতে হবে না, লোয়ারেই যেতে হবে, যে পাস করতে গেলে একটু নিচের থেকেই আসতে হবে। হ্যাঁ, যেটাই বুঝতে পারবে না ওটাকে একটু সার্চ করে করে দেখে দিবে। ওকে, এখন একটা এক্সাম্পল দেখো, কলড আপ শেয়ার ক্যাপিটাল। দেখো কোশ্চেনটা কি ছিল, এই কোম্পানি ইস্যু 1 লাখ শেয়ারস পার ইউনিট 1 টাকা পার ভ্যালু, বাট অনলি কলড আপ 75 পার শেয়ার, হ্যাঁ 75 পয়সা পার শেয়ার as a first installment. The issued share capital 1 lakh, but the called up share capital 75,000. The figure is the financial statement, not 1 lakh. It is separate 75,000. Okay, এটা বুঝতে হবে। কল্ড এন্ড আমরা বলি না কল্ড আপ শেয়ার থাকে, কিন্তু আমরা লিখি কি পেড এন্ড কি সাবস্ক্রাইব, কল্ড এন্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল, যেটুকু সাবস্ক্রাইব হয়েছে ওইটুকু আমরা অ্যাকচুয়াল এতে দেখাবো, এতে দেখাবো। ওকে, in company statement financial position, the figure or share capital is the called up share capital. One of the face of the company's statement financial position or in its note called up equity share capital and irredeemable preference shares capital at par value shown separately. ওটা বলতে হবে সেপারেটলি, বলতে ইকুইটি শেয়ার যেটা বলতে হবে, শেয়ার ক্যাপিটাল ইকুইটি শেয়ার এত, এই যে 40,000 এত, এন্ড শেয়ার ক্যাপিটাল 6% irredeemable preference share। হ্যাঁ, ওখানে বলেই দিয়েছে যে 8% হবে, 8% ওখানে বলে দেওয়া হয় যে কত পার্সেন্ট, কত 9 মান্থ শেয়ারস, 9 মান্থ শেয়ারস। ওকে, ওদের একটু প্রিফারেন্স থাকে। Then if the company has called up share capital but is waiting for payment from some shareholders, it has paid up capital of less than its called up capital. তাহলে এটা লেস দিয়ে করতে হবে। ওকে, আমরা নিব সেই পেইড এন্ড এটার একটা एग्जांपल দেখো, তারা ক্লিয়ার। एग्जांपलটা দেখো, a company issue 1 million shares per unit 1 at par and ask for payment in full on issue, but it is still owed 5,000 shares, unit 5,000 shareholders who have yet to pay what they owe, মানে এখনো তারা ই করেনি। the called up shares 1 lakh 10 lakh, but the paid up share তাহলে কি হবে, 5,000 শেয়ার বাদ যাবে এখান থেকে, তাহলে 9,95,000। ওকে, ইন দি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে দেখাবো, দি শেয়ার ক্যাপিটাল এ ক্রেডিট ব্যালেন্স, হ্যাঁ শেয়ার ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স ইজ দি কলড আপ শেয়ার ক্যাপিটাল 1 লাখ টাকা, হ্যাঁ, এন্ড আনপেড ক্যাপিটাল হলো 5,000 টাকা, বুঝছো? দেন আদার রিসিভেবলে যাবে, এ ডেট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স হিসেবে। রিসিভেবল এখনো পাও না, তাই না? কি হবে, আদার রিসিভেবল কি হবে, এই যে যেটা পেড করে নেই, মানে কলড আপ ক্যাপিটালের টাকা, ওই যে 5,000 টাকা এখনো পাইনি, তাই না? তাই তোমার ওখানে দেখা তো 99,95,000 শেয়ার পেড এন্ড কলড এন্ড শেয়ার সাবস্ক্রাইবড এন্ড পেড ক্যাপিটাল, আর ওই টাকাটাও তো দেখাতে হবে, কোথায় দেওয়া হবে, ওটা চলে যাবে করসপন্ডিং আদার রিসিভেবলে। আদার রিসিভেবলে বলা থাকবে যে এই যে ডেবিট ব্যালেন্সে থাকবে অল
all asset are debit, are all capital and liabilities are credit. কিন্তু যেহেতু পাওনি 5,000 টাকা, সেহেতু এই 5,000 টাকাটা তোমার দেখাতে হবে কোথায়? কোথায় দেখাতে হবে? সে বলছে তার মানে সব অফ হয়ে আছে। স্যার রিসিভেবলস রিসিভেবল কেন দেখাবা? এটা অ্যাসেটে দেখাবা কেন? এটা তো লাইবিলিটিতে দেখাতে পারে। যেটা এখনো পাই নাই পাবো, যেমন সেল করেছো, সেল করে টাকাটা পাও নাই, তাহলে কি করবে? সেল করেছো কিন্তু টাকা পাও, টাকা ট্রেড রিসিভেবল হবে না, ট্রেড রিসিভেবল মানে পেলে না আমার রিসিভেবল হবে। তো তোমরা অডিট করতে গিয়ে দেখবা যে সাবসিকুয়েন্টলি কোনো পেমেন্ট মানে রিসিভেবল হয়েছে কিনা। এখন থেকে আমরা দেখবো আর কি সাবসিকুয়েন্টলি কতটুকু হয়েছে। 6 মাস চলে গেছে, তুমি তো অডিট 30 জুনে অডিট শেষ হচ্ছে, তাই না? এই অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে বা ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে, তো তুমি যা অডিট করতে যাও কখন? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাই না? এই যে 6 মাস 3 মাস চলে গেল, এই 6 মাস 3 মাসে ওই রিসিভেবল কতটুকু রিয়েলাইজ হচ্ছে এটা জাজ করবা ফিজিক্যালি। লেজার চেক করতে হবে এবং লেজারের সাথে ভাউচারগুলো দেখতে হবে, দেখলে বুঝতে হবে যে এটা আদৌ হয়েছে কিনা। ওকে, আচ্ছা আমরা কইছিলাম, আচ্ছা ইরিডিবল and redeemable preference shares is there. Only preference shares which the company is not entitled to buy back or redeem at some stage in the future, known as a redeemable preference shares, are treated as share capital. Clear? Preference shares which is company is entitled to buy back from the shareholders or redeem at some future time are called a redeemable preference shares, treated as non-current liabilities. Treated as the non-current liabilities, debt capital. You know, এদেরকে সিকিউরিটি দেওয়া হয় যে তোমাদের পার্সেন্টেজ গুলো দেওয়া হয় যে এত পার্সেন্ট তোমার পাবা, লাভ হোক আর না হোক তোমার পাবা। যদি লাভ না হলে তোমার পাই না, তখন এটা কি হয়? ওটাকে রিজার্ভ করে ওটাকে তাদের নামেই করা হয়। অনেক সময় শেয়ার দেওয়া হয়, অনেক রিজার্ভ করা হয়, বিভিন্নভাবে রাখা হয়। পরে যখন টাকা অ্যাভেলেবল হয় আর নাহলে বোনাস শেয়ার ইস্যু করে দেওয়া হয়। বোনাস শেয়ার, টাকা দিতে পারছি না ভাই, আমার টাকা নেই, কোম্পানিতে কি করবো? তোমাদের বোনাস শেয়ার দেওয়া হয় ওই পরিমাণ। ওকে, এটা দেখবা অ্যাকাউন্টিং করবা, করলেই অনেক কিছু জানতে হবে। হোয়েন শেয়ারস আর, এখন দেখো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো কি হবে। হোয়েন শেয়ারস আর ইস্যুড এট পার ভ্যালু, দে আর ফুললি পেড, তখন হবে ক্যাশ ডেবিট আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এটা বোঝা যাচ্ছে। When shares are issued at a premium to their par value of amount, প্রিমিয়াম কিছু বেশি পেয়েছে, তাই না? তাহলে দুটোই পেয়েছে অ্যাকাউন্টে, তাহলে ডেবিট হবে কোনটা? টোটাল টাকাটা। আর ক্রেডিট হবে প্রিমিয়ামে যাবে, শেয়ার ক্যাপিটালে যাবে কিছু, আর শেয়ার প্রিমিয়ামে যাবে। শেয়ার প্রিমিয়ামটা শেয়ার প্রিমিয়ামে যাবে, মানে দুইটা যোগ করে যেটা হবে সেটা ব্যাংকে গেছে। When shares are issued at their par value but the amount remains uncalled by the company, তাহলে কি হবে? Uncalled, তাহলে সেটা কি হবে? ডেবিট ক্যাশ and ক্রেডিট কি হবে? শেয়ার ক্যাপিটাল called up amount of issued share. When shares are issued and called up, they are at par value, but an amount remains unpaid. Unpaid যদি হয় তাহলে কি হবে? দেখো দুটো একটা হলো পেইড আর একটা আনপেইড। দেখো আনপেইড হলে ক্যাশ হবে ডেবিট, এন্ড আদার রিসিভেবল মানে আনপেইডটাও রিসিভেবলে যাবে, ওটাও ডেবিট, আর ক্রেডিট হবে টোটালটা শেয়ার ক্যাপিটাল টোটালটাই। এই জার্নাল এন্ট্রিগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তবে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। প্রথমে মনে রাখা যাবে না, তারপর পরে আস্তে আস্তে ঠিক হবে। আর ইকুইটি রিটার্ন আর্নিংস এন্ড আদার রিটার্ন, ইকুইটি রিটার্ন আর্নিংস এন্ড আদার রিটার্ন, এটা কিভাবে করবে? যে সেকশন এইগুলো দেখো, এখানে ইকুইটি সম্বন্ধে বলছে যে রিটার্ন আর্নিংস এন্ড আদার রিটার্ন কিভাবে করে। এর মধ্যে দেখো ওই যে শ্যাডো গুলো দেখো কি আছে। রিটার্ন আর্নিংস built up with the each reported periods profits, depleted by the dividends and losses. Amounts may also be transferred to or from other reserve, or classified as a share capital in a bonus issue.
ওকে, শেয়ার প্রিমিয়াম এগুলোকে আবার এক্সপ্লেইন করেছি নিচে, ওটা হলো সামারি পয়েন্ট। শেয়ার প্রিমিয়াম সেট আপ দ্য প্রিমিয়াম ওভার এ পার ভ্যালু অফ ইস্যু শেয়ার ক্যাপিটাল ইকুইটি অ্যান্ড irredeemable preference shares. The account may be reduced by the bonus issue. Bonus issue করে reduce করা হয় অ্যাকাউন্টে। জেনারেল রিজার্ভ ক্রিয়েটেড বাই দি ট্রান্সফার অফ দি কি রিটার্ন আর্নিংস থেকে তুমি যদি কিছু টাকা, একটা সার্টেন টাকা যদি তুমি ট্রান্সফার করো তাহলে সেটাও আসবে তোমার রিটার্ন আর্নিংস এর মধ্যে। তাহলে এখন আমরা চলে যাই ডেফিনিশন গুলো। যেমন শেয়ার ক্যাপিটাল ইজ শোন ইন দি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, দ্যাট ইজ ব্যালেন্স শিট, and it's called up value. Any other amount attributable to owners equity shares are shown separately as a reserve. Okay, it can be also referred IAS 1 as either return earnings or other component of equity. So এটা আমার মনে রাখবো, either return earnings or other component of equity. তাহলে a company might have a number of different reserve assets set up the different purpose, including the following, which are example in the accounting: return earnings, share premium, general reserve. है ना, ভাগ করে দেখানো যায়। Now return earnings, what is the return earnings? Return earnings a reserve, return earnings টা কি? A reserve used to accumulate the company's return earnings, company যেটা earn করে। Return earnings comprise the income, profit and losses, profit and gain or less losses, profit and gain less losses that the company retains within the business. That is income that has not been paid as a dividend or transferred to any other reserve. Okay, and return earnings picture the example, the return earnings ledger account would look like this. Note that if there was a loss, this would debited the ledger account. Return earnings, return earnings balance হলো ক্রেডিট ব্যালেন্স থাকলো ফাইন্যান্সিয়াল পজিশন, দ্যাট ব্যালেন্স শিটে। আর প্রফিট এন্ড লস থেকে যেটা আসলো সেটা এটা কি প্রফিট আর রিপোর্টেড পিরিয়ড ইনকাম থেকে যেটা আসলো, ইনকাম স্টেটমেন্ট থেকে যেটা আসলো, এই দুটোর যোগফল থাকলে ওদিকে কি হবে, ক্রেডিট হবে, ডিভিডেন্ড এখান থেকে কি হবে, ডিভিডেন্ড পেইড হবে, ট্রান্সফার টু রিজার্ভ, জেনারেল রিজার্ভে যাবে, আর কিছু ব্যালেন্স থেকে যাবে, সেটা ক্লোজিং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটাই যাবে। ওকে, তাহলে ডিভিডেন্ড are shown here for the information only. Accounting for dividend and outside the scope of the accounting syllabus. Acha, we shall look at the transfer of the general reserve shortly. The balance carried down the return earnings ledger accounts represent the company's accumulated profits and losses over time, out of which it wishes pay dividend or to shareholders in future. কিছু রিজার্ভ করা হয় কোম্পানিকে চালু রাখার জন্য, কিছু মানে রিজার্ভ করা হয়। এই রিজার্ভ তো বিভিন্নভাবে ব্যবহার হয়, কোম্পানির পলিসি অনুযায়ী ব্যবহার করা হয়। তাই আমরা সিরিয়াল প্রিমিয়ামে চলে গেলাম। এই কোম্পানিজ অ্যাক্ট prohibits shares from being issued at a price below, at a discount to their par value. Commonly they are issued at a price above par value. When this happens, the excess of the issue price above the par value is added to the share premium reserve. Share premium reserve. এখন একটা এক্সাম্পল দেখো কি হচ্ছে, কোম্পানি ইস্যু 1 million 50 এন্টিটি শেয়ারস, ইকুইটি শেয়ারস, 1 million 50 পয়সা ইকুইটি শেয়ারস, তাহলে কত হলো 4.20 per share for each. The question is, the shares are issued a premium এসি করা হলো, তাই না, কত 3 টাকা 70 পয়সা, তাহলে 4 টাকা 20 পয়সা মাইনাস 50 পয়সা, তাহলে কত হলো above their par value, and the share issue should be recorded in the ledger accounts as follows. কেমনে ভাবে দেখো, 4002 কে 1 মিলিয়ন দিয়ে গুণ করো, তাহলে হবে 442 লাখ। হ্যাঁ, আর এটা হলে ক্যাশে আসবে, আর এতে যাবে শেয়ার প্রিমিয়ামে আর ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালে যাবে কত, দেখা গেল কত, আর শেয়ার এতে 50 পয়সা করে গেল, তাহলে 55 কত আছে 1 মিলিয়ন, তাহলে 5 লাখ টাকা, আর বাকিটা গেল শেয়ার প্রিমিয়াম। There are
tight legal restriction on the issue of the share premium reserve. Dividend cannot be paid out from it, but it may be classified as share capital via bonus issue. Bonus issue করতে পারে as we shall see shortly. নিচে আছে আমি দেখতে পাবো জেনারেল রিজার্ভ দেখো বুঝাবা তোমার দিকে বন্ধ হয়েছে তোমার দিকে বন্ধ হয়ে যাও দিয়ে বন্ধ তাহলে পালাবে Generally, a company might hold retained earnings that it has no intention or distributing to owners as a dividend. A company might hold retained earnings that it has no intention of distributing to owners as a dividend at any time in the future in a general reserve, rather than its related earning. It's a decision that the company may make in lines in the constitution. With the company constitution, unless there is a specific rule of the constitution, general reserve remain distributable as dividend. Okay, general reserve to no specific item or রাখতে পারে. A company might have other reserve. এই বললাম যে other reserve আছে financial statement. It is sufficient for you to know at this stage and that such reserve might exist without needing to know why and how they are used. Right issue আর bonus issue দেখো কিভাবে হচ্ছে right issue of shares is made to existing owners in proportion to their shareholding. Okay, amounts from retained earnings and share premium may be classified as share capital in a bonus issue. কিভাবে করবে দেখো শেয়ার প্রিমিয়াম ডেটার হচ্ছে দেখো শেয়ার প্রিমিয়াম এন্ড রিটেন আর্নিংস যে ক্রেডিট ব্যালেন্স ছিল না এগুলো ডেবিট হয়ে যাবে আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে শেয়ার প্রিমিয়াম এন্ড রিটেন আর্নিংস কি কেন হবে the amount from রিটেন আর্নিংস and share premium may be classified as a share capital. তো বোনাস ইস্যু যদি করে তাহলে এই জেনারেট হবে ওকে আমরা চলে যাই রাইটস ইস্যু এন্ড শেয়ার এগুলো পড়তে হবে তোমাদের পরে বুঝতে হবে যদি না পারো আমাকে জিজ্ঞাসা করবো এই ক্লাসটা আমি আরেকটা নিব বুঝলা মানে এটাকে দুই ভাগে ভাগ করেছি তবে দুই ভাগে ভাগ করে আজকে যতটুকু পড়াবো তারপরের দিন বাকিটা হবে ওকে কারণ এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার যে ভালো করে বুঝবে তার অ্যাকাউন্টিং পাস করে এটি বুঝতে পারলাম আর ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতে চাচ্ছি আমি জি স্যার বলতে চাচ্ছি এটাই যে এই চ্যাপ্টার ভালো করে বুঝবা ওইতে মানে এই যে তোমাদের ম্যানুয়াল খুব ভালো করে পড়বা আর তোমাদের জন্য আরেকটা নিউজ আছে যে তোমরা যারা ট্যাক্স দিবা তারা নতুন বইটা তুলবা বুঝলা নতুন বই বেরিয়েছে নতুন বই তুলে নিবা ট্যাক্স যারা দিবা বুঝছো ওল্ড বই পড়বা না স্যার নতুন বই চলে আসছে নতুন বই তো আসার কথা আছে রে তো কবে ওটা স্যাংশন করেছে 3 মাস হয়ে না গেল স্যার এখনো আসেনি স্যার এখনো আসেনি আমরা যতদূর জানি হ্যাঁ তোমরা খেয়াল রাখবা যদি বেরিয়ে থাকে তাহলে আমাকে জানাবা বুঝছো নেক্সট ক্লাস আগে খোঁজ নিবা ইনস্টিটিউটে বেরিয়েছে কিনা হ্যাঁ কেন 3 মাস আগে এটা আমার কি হয়ে গেছে মানে সবকিছু টাকা টুকা সব স্যাংশন করে দেওয়া হচ্ছে তারপর কেন হচ্ছে না 3 মাস হয়ে গেল তার পরীক্ষা দিবে কখন করবার কখন পরীক্ষা দিবে ওকে এমনি কাগজে দিবে স্যার এখনো মনে হয় স্যার ওটা ইয়ে হয় নাই প্রিন্ট হয় নাই বা বাইন্ডিং হয় নাই চাকরি গেলে কি করতে হবে
রাইট ইস্যু আর শেয়ার, রাইট ইস্যু আর শেয়ার সে আদারের জন্য করছি। of shares, large shares issue, right issue কখন হবে? তাই large shares issue to raise new cash are often in the form of right issue. তো তোমাদের একটা एग्जांपल দিই। এটা খোলা রাখো আর আচ্ছা তাহলে কি হলো? তোমরা কি দেখতে পাচ্ছ না খালি শুনছো? দেখা যায়? স্যার দেখতে জি পাচ্ছি। স্যার। শোনো তোমাদেরকে একটা एग्जांपल দিই। তো ওই যে ওই কিনেও নিতে হবে, বাইরে থেকে কিনলে এত টাকা দিয়ে কিনতে হবে, কেনার দরকার নেই। তোমরা ওই যে বড় বড় কোম্পানির যে লিমিটেড কোম্পানি আছে না, লিস্টেড কোম্পানির অল মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়া আছে ওয়েবসাইটে। ওকে, লিস্টেড কোম্পানি কোথায় পাবা? বলো তো, লিস্ট করলে লিস্ট পাবা কোথায়? লিস্টেড কোম্পানির লিস্ট কোথায় পাবা? তোমরা যে খুলবা দেখবা কোথায় আছে? স্যার ঢাকা ডিএসসি স্টক এক্সচেঞ্জের ইয়াতে স্যার। কাতে আছে কেন? তুমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বা যে কোনো পত্রিকার খুললেই তো হবে, শেয়ারেরই থাকে না একটা পাতা, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস খুলেছো কোনোদিন? পত্রিকা ডেইলি পত্রিকা কেউ বলে না, কেউ খুলিনি, দেখিনি বলে না, বললে নাই, দেখিনি। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ, ন্যাশনাল ডেইলি, প্রতিদিন বাংলাদেশ, ওই যে বিভিন্ন পত্রিকা আছে না, নাম বলো না, দু একটা নামও বলতে পারছো, ডেইলি স্টার, নাম শুনুনি? স্যার শুনেছি। তাহলে এগুলোতে দেখো না যে ওই যে শেয়ারের পাতা থাকে একটা, কোন শেয়ার, ডেইলি শেয়ারের দাম, স্যার প্রাইস লিস্ট থাকে না শেয়ারের, জি স্যার। তো ওখান থেকে কোম্পানি চুজ করবা, করে করে দেখবা যে যেটা যা দেখি তো গ্যাস কি হয়েছে, দেখি তো টেক্সটাইল কি হয়েছে, দেখি তো ব্যাংক কি হয়েছে, এইসব স্টেটমেন্ট গুলো খুঁজে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো দেখবা, চাইলে আর পাস করার কোনো ঝামেলা নাই। ওই যে অ্যাকাউন্ট, তুমি কি এর বইয়ের অ্যাকাউন্ট করবা? বইয়ের অ্যাকাউন্ট করা দরকার, ওই যে দেওয়া আছে না লিস্টেড কোম্পানির এইগুলো স্টেটমেন্ট, এইগুলো ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো, জি স্যার। ওগুলো কেমনই হয়েছে দেখবা যে অ্যাকাউন্টটা বানানো কিভাবে, অ্যাকাউন্ট গুলো খুলে বানানোই তো আছে, অ্যাকাউন্ট বানানো আছে না, জি স্যার। নোটস টু অ্যাকাউন্ট সব আছে, তোমরা হলো হাউ টু প্রিপেয়ার। ওকে, পাস দ্য এক্সাম, মানে শিওরলি পাস। ওকে, জি স্যার। বুঝাতে পারলাম কিনা? আমাকে তো প্রশ্নই করো, তোমরা চুপচাপ থাকো, তাহলে কেমনি হবে? আমার সাথে ফ্রেন্ডলি আলাপ করবো, আমার সাথে, তবে না ফ্রেন্ডলি আলাপ করতে হবে আমার সাথে। ওকে, জি স্যার। ফ্রেন্ডলি আলাপ করতে হবে যে স্যার এটা এরকম এরকম সেরকম। তো এই যে জিনিসগুলো এখান থেকে বইতে এতগুলো বুঝিয়ে পাবা না, তোমাদের ইজি প্রসেস করে দিলাম। যারা অ্যাকাউন্টিং এ পাস করতে চাও একবারে, বুঝছো, তারা একটু পেপার টেপার পড়ো, ডেইলি এক্সপ্রেসটা পড়ো, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে না একটা পত্রিকা? জি স্যার। হ্যাঁ না বলতে এত টাইম লাগে আল্লাহরি, হ্যাঁ না বলে হিয়ে শূন্য জানি না। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নামে একটা পত্রিকা আছে আমাদের, ডেইলি জি নিউজ। স্যার আছে স্যার। এত বলতে এত মুখের মধ্যে ঢুকে রাখলে তো হবে না, তোমাদেরকে প্রম্পট হতে, ইউ আর দ্য ডিসিশন মেকার অফ দিস কান্ট্রি, নট আদারওয়াইজ। তোমাদের প্রতি কথা বলে এত বড় আসপর্দা? এখন স্টুডেন্ট আছে বলে মেনে নিচ্ছ, এই স্টুডেন্ট যেদিন শেষ হবে, পাস করে যাবে, সেদিন তোমরা কি হলো, দেশের একজন হত্যা করতে, তাই না? যত কম বয়সে যত তাড়াতাড়ি পাস করবা, তোমরা তত বড় ভালো করবা। আমাদের বয়স হয়ে গেছে, তাই না? আমরাও কম, কোনো অংশে কম না, কিন্তু আমাদের বয়স হয়ে গেছে, তোমাদের তো এখন একবারে লাইফই পড়ে আছে। তো তোমরা কি করবা, কি করতে বললাম?
স্যার নিউজ পেপার দেখে বা কোনো ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখতে হবে। ন্যাশনাল ফিনান্সিয়াল এক্সপিরিয়েন্সে রেগুলার দেয় শেয়ারের পজিশন। ওকে, এক পাতা করে 2 পাতা করে দেয়। তো এই 2 পাতাতে তোমরা চুজ করে করে বের করবা কোনটা দেখবো, আছে কোনটা দেবো, কালকে কোনটা দেবো, পরশু কোনটা দেবো। অ্যাকাউন্টগুলো দেখো না ভাই, ওয়েবসাইটই তো রয়েছে। অ্যানুয়াল রিপোর্ট গুলো দেখো, দেখার পরে বুঝো যে এগুলো কেমনি হলো, দরকার প্রিন্ট করো করে দেখো। বুঝছো কিভাবে ট্যাক্স জি, স্যার। ট্রিটমেন্ট করলো, কিভাবে ওই বোনাস শেয়ার করলো, কিভাবে প্রিফারেন্স শেয়ার করলো, কিভাবে মানে প্রত্যেকটা আইটেম ওখানে এক্সপ্লেনেটরি দেওয়া আছে। তো আর কিছু লাগে পাস করার জন্য? আর কিছু লাগে না। এনাফ এনাফ এনাফ। ওকে, জি স্যার, দেখবো। ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করেছে, কিভাবে দেখি তো কোম্পানির ট্যাক্স কত, কিভাবে ক্যালকুলেশন করলো, কতটা পেড করলো, কেন করলো, কিভাবে করলো, এই কিভাবে কিভাবে করতে থাকো, দেখবা যে হয়ে যাবে। হাউ টু প্রসিড, ওই স্টেটমেন্ট ধরে ধরে যাবা। বুঝছো, যত অ্যাকাউন্ট ঘাটবা তত তোমাদের পাস, মনে করে যে পাস হয়ে গেছে। পরীক্ষার হলে যে দেখবে যে এত পড়ে এলাম কিছু পড়িনি, কিন্তু আমি যে ওই যে ঘেটেছি, হ্যাঁ ওই যে ঘেটেছি, কি ঘেটেছো? হ্যাঁ ওই যে পেপারে দেখে দেখে তুমি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো ঘেটেছো না, নাড়াচাড়া করছো, ওখানে সব অ্যান্সার পেয়ে গেছে। বুঝছো, জি স্যার। জি স্যার। পাস করা যদি ইজি, যারা পাস করতে চাও যে আমি অ্যাকাউন্টিং এ একবারই পাস করবো, ওকে 2-4টা স্টেটমেন্ট দেখো, অ্যানুয়াল রিপোর্ট গুলো দেখো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেকে দেখি তোমাদের মানে ফিজিক্যালি নাই, সব নন ফিজিক্যালি আছে, 1-2 জন ফিজিক্যালি আছে, সব ব্যাপার physical। মানে কি অন করে দিয়ে চলে গেছে নাকি? মানে এটার জন্য মার্ক আছে, কিন্তু ক্লাস করার জন্য মার্ক আছে, এই মার্ক থেকে বঞ্চিত হয় না। ক্লাসটা একবারই তো করবা, বারবার তো করবা না, একবারই ক্লাস করবা, আর করতে হবে না। কাজেই ক্লাসটা ক্লাসের মতো করবো, সবাই প্রেজেন্ট থাকো, সবাই আমার সাথে ইন্টারাকশন করো, সবাই কথা বলো, আমি প্রশ্ন করলে তোমরা অ্যান্সার দাও, এটা করবে। সবাইকে খোলা থাকতে হবে, সবাই বন্ধ করে বাসায় আছে, তাহলে কেমনি হবে? এনিওয়ে, তাহলে আমরা কোথায় ছিলাম? রাইট ইস্যু অফ শেয়ারস। লার্জ শেয়ারস ইস্যু টু রেজ নিউ ক্যাশ আর অফেন ইন দি ফর্ম অফ দি রাইট ইস্যু। ডেফিনেশন কি? রাইট ইস্যু, নিউ শেয়ারস আর অফার্ড টু existing owners in proportion in their exiting shareholder। কি বলছে বুঝতে পারছো? রাইট ইস্যুটা কি? নিউ শেয়ারস আর অফার্ড টু এক্সিস্টিং ওনার্স ইন কি প্রপোর্শন টু দেয়ার এক্সিস্টিং শেয়ারহোল্ডার। রাইট ইস্যু দেওয়া হয় এক্সিস্টিং শেয়ারের মধ্যে থেকে, তাই না? ইউজুয়ালি অ্যাট এ ডিসকাউন্ট টু দি কারেন্ট মার্কেট প্রাইস। ডিসকাউন্টেড। তাহলে একটা এক্সাম্পল দেখো, এ কোম্পানি 20 million shares in issue decided to raise more cash, issuing 5 million new shares. It can offer the new shares to existing owners in 1-for-4 right issue. Each existing owner is offered 1 new shares for every 4 currently held। 4টা শেয়ারের জন্য একটা করে কি পাবে? একটা করে শেয়ার, নতুন শেয়ার পাবে, তাই না? তাহলে এটা দেখো ইন্টারেক্টিভ কোশ্চেন একটা আছে, ছোট ছোট কোশ্চেনই থাকবে তোমাদের। এই যে দেখো ছোট্ট একটা কোশ্চেন কি বলছে, the statement of financial position omnibus plc public limited company contain the following information। কি আছে? নন কারেন্ট অ্যাসেট 18,500, কারেন্ট অ্যাসেট হলো 2,900, টোটাল অ্যাসেট হলো কত? 21,500। ওকে, ইকুইটি এন্ড ক্যাপিটাল লাইবিলিটিস কি আছে? ইকুইটি দেখো, শেয়ার ক্যাপিটাল হলো 6,000, কি আছে? শেয়ার ক্যাপিটাল ইকুইটি শেয়ার 28, তাই না? তাহলে এটা দেখো কতটা শেয়ার ছিল, শেয়ারের কোনো বড় না, এটা এক্সাম্পল দিয়েছে। 2 দিয়ে 20 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে শেয়ারের সংখ্যা। টাকা দিয়েছে না? টাকাই তো দিয়েছে না, ইউনিটে দিয়ে না, টাকাই দিয়েছে। তারপর দিয়েছে কি দেখো, শেয়ার প্রিমিয়াম আছে 5,700 টাকা, রিটার্ন আর্নিংস দিয়েছে, টোটাল ইকুইটি দেখো, রিটার্ন আর্নিংস দিয়েছে 7,500 টাকা, তাহলে টোটাল ইকুইটি বেড়ে গেল। তাহলে টোটাল লাইবিলিটিস কত? 2,800। টোটাল ইকুইটি এন্ড লাইবিলিটিস হলো 21,500 টাকা। আর ওদিকে অ্যাসেট হলো কারেন্ট আর নন কারেন্ট অ্যাসেট মিলিয়ে 21,500 টাকা। The company decided to make a 1-for-3 right issue। 1-for-3, বুঝছো? একটা শেয়ার দিবে 3টা শেয়ারের বদলে। যারা 3টা শেয়ারের মালিক, সে একটা করে কি পাবে? রাইট শেয়ার পাবে, শেয়ার কিনতে পাবে। পারবে। এবং এক পার শেয়ারের দাম হবে 1 টাকা 80 পয়সা পার শেয়ার। এগুলাই লাভ, বুঝলে না? কোম্পানিতে তো তাদের শেয়ার তারাই বেশি দেয়, পাবলিকের ইস্যু করে, পাবলিকও নেই। হোয়াট আর দি ব্যালেন্সেস ফর কারেন্ট অ্যাসেট, শেয়ার ক্যাপিটাল এন্ড শেয়ার প্রিমিয়াম আফটার দি রাইট ইস্যু? আফটার রাইট ইস্যু পরে শেয়ার ক্যাপিটাল কি হবে, শেয়ার কারেন্ট অ্যাসেট কি হবে, শেয়ার ক্যাপিটাল কি হবে, শেয়ার প্রিমিয়াম কি হবে,
তোমাকে এটা দেখাতে বলছে। দেখো কোশ্চেন আর অ্যান্সারটা পাশাপাশি দেখো কি বলছে। অ্যান্সার টু ইন্টারেকশন কোশ্চেন 1, তাই না? দেয়ার আর 30 মিলিয়ন শেয়ারস, হ্যাঁ 20 পয়সা পার ইচ, ওখানে পড়েছে তো, কোথায় দেখলাম না 20 উপরে দেখেছি কোথায়, এই যে এখানে এখানে বলছে 20 পয়সা করে, তাহলে 30 মিলিয়ন হয়, তাই না? হ্যাঁ ইস্যু তাহলে 20 পয়সা at a one for three right issue involve an issue or 30 million, তাহলে কত হবে? তিনটাকে ভাগ ভাগ করলে 30 মিলিয়ন হবে, বুঝছো? ওখানে কত মিলিয়ন ছিল? 30 মিলিয়নই ছিল, তাই না? তাহলে 30 মিলিয়ন যে তিনটা করে ভাগ করে তাহলে 10 মিলিয়ন হবে। তাহলে 10 জনের 10টা শেয়ারের তিনটা করে পার শেয়ার, তিনটা শেয়ারের একটা শেয়ার পাবে, তাই না? এবং 1 টাকা 80 পয়সা করে পাবে, বুঝছো? তাহলে 18 পয়সা করে পড়ছে। জি স্যার। তাহলে ক্যালকুলেশন, এটা ছোট ছোট ক্যালকুলেশন করতে হবে। The issue share capital gross up, হ্যাঁ, goes up to 10 million shares at 20 পয়সা each, তাহলে পার ইউনিট কত হলো? 2 million. The share premium on the issue of 180 minus 20 paisa equal to কত? 160 paisa per share. For কি 16 million in total. তাহলে এখন যাও, এটা সামারি, ওটা হলো এটা করে দিয়েছে। এখন দেখো অ্যাকাউন্টটা কি হলো, এখন দেখো নন কারেন্ট আছে 18,600 ঠিকই আছে, দেখো নন কারেন্ট 18,600 ঠিক আছে। তারপর দেখো কারেন্ট অ্যাসেট, হ্যাঁ কারেন্ট অ্যাসেট কত ছিল? 2,900। এখানে কি আমরা বেড়ে গেল কারেন্ট অ্যাসেট, ব্যাংকে বেড়েছে, এখানে আবার জার্নাল এন্ট্রি করতে হবে, কিন্তু এখানে করা নাই, বুঝছো? তো এটা তোমাদের বুঝতে হবে, এই জার্নাল এন্ট্রি করে করে মানে ক্যালকুলেশন করে বের করতে হবে, বুঝলা? 20,000 কেমনে হলো ক্যালকুলেশন করে বের করতে হবে, ক্যালকুলেশন করে দিতে হবে আর কি। তোমরা বের করে দেখো, যদি না পারো আমি তো আছি। ইকুইটিতে ছিল কত দেখো, আগে কত ছিল? 6,000, এখন বেড়ে আর 8,000 এসে। আর শেয়ার প্রিমিয়াম বেড়েছে 21,700, আগে কত ছিল? 5,700। এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। রিটার্ন আর্নিংস কত? 7,000। ওখানে কত ছিল রিটার্ন আর্নিং? 7,000। ওটা ঠিকই রয়েছে, ওটা ঠিকই রয়েছে। আমাদের তো শেয়ারের শুধু হয়েছে, রিটার্ন আর্নিংটা হাত দেয়নি, তো শেয়ারের করেছে, যার জন্য এদিকে ব্যাংকে বেড়ে গেছে বলে এখানে বেড়ে গেছে। ওকে, এখানে কারেন্ট অ্যাসেট কিন্তু ওটাই আছে। কারেন্ট অ্যাসেট কত? 7,000 আছে না? কারেন্ট অ্যাসেট কত? 2,900, কিন্তু বেড়েছে ব্যাংকে, বেড়ে 20,900 হয়েছে। তাহলে কত ছিল? 18,000 পার্সেন্ট। এখানেও সেরকম। প্রিমিয়াম কত ছিল? 7,000। প্রিমিয়াম কত ছিল? 5,700। এখন হচ্ছে বেড়ে 21,700। এগুলো ক্যালকুলেশনটা বের করতে হবে, কোনটা কোনটা গুণ করে বিয়োগ করে বের করতে যেতে আছে। ওকে, তাহলে রিটার্ন আর্নিংস হলো কত? 7,000। ওটা না নিয়ে রিটার্ন হাত দেয়নি, কিন্তু ওটা ঠিকই আছে। আর টোটাল লাইবিলিটি কত ছিল? 2,800, ওটাও ঠিক আছে। আমাদের শুধু শেয়ার ক্যাপিটালে চেঞ্জ হয়েছে, আর কোথাও। আর শেয়ার ক্যাপিটাল চেঞ্জ হওয়ার জন্য ওই পরিমাণ টাকা ব্যাংকে বেড়ে গেছে, ব্যাংকে বেড়ে গিয়ে ব্যাংকটা কি হয়েছে? বেড়ে গেছে। ওকে, এটা একটু ক্যালকুলেশন করবা তোমরা, এগুলোকে একটু বসে বসে মানে রাফলি এগুলো করবা, এগুলো ক্যালকুলেশন গুলো এখানে ওয়ার্কিং বলে লিখে রাখবা, মানে আলাদা যাতে লিখলে হবে না, যেখানকার সেখানে লিখে রাখবা, তাহলে তোমাদের এই নোটটা কেন গেল না আমি নেক্সট ক্লাসে, এটা তো কন্টিনিউ চলবে, আমি পুরোটাই পাঠাই দেবো, দুইটা ভাগ করে পাঠাতে হবে, কেন গেল না বুঝলাম না। অনেকক্ষণ চেষ্টা করলাম, যাইনি, এটা আমি করবো আর কি। সময় পেলাম না, দেখে হলো। আচ্ছা, এখন যাই আমরা কোথায়? বোনাস ইস্যু। বোনাস ইস্যু কি? হোয়াট ইজ বোনাস ইস্যু? বোনাস ইজ ক্যাপিটালাইজেশন। বোনাস ইস্যু হলো যে একটা ক্যাপিটালাইজেশন ইস্যু, ক্যাপিটালাইজেশন করতে হবে, কিরকম? স্ক্রিপ্ট ইস্যু যেটাকে বলা হয়। স্ক্রিপ্ট ইস্যু মানে কি? টাকা পয়সা নাই, কাগজে কলমে, মানে স্ক্রিপ্ট ইস্যু। An issue of fully paid shares to existing owners, free of change in proportion to their existing shareholder. Existing shareholder rearrange করে নেওয়া হয়, কি হবে? দেখো, বোনাস ইস্যু করে দেওয়া হবে, does not involve any cash flow of for the company. বোনাস ইস্যু করলে বোঝা টাকা নাই, টাকা বোনাস দিতে হবে। The company converted some of its reserve, রিজার্ভ থেকে করতে পারে, the share premium or return earnings or both into fee fully paid share capital issued at par value. The double entryটা কিভাবে হবে? তাহলে শেয়ার প্রিমিয়াম or রিটার্ন আর্নিং ডেবিট করা হবে, আর শেয়ার ক্যাপিটালকে বাড়িয়ে দেওয়া হবে, ক্রেডিট করে দেওয়া হবে। ওকে, ডেবিট হবে, ওখানে আছে না রিজার্ভ করে রাখা আছে, শেয়ার প্রিমিয়ামে রাখা আছে টাকা, রিটার্ন আর্নিংস এর টাকা আছে,
ওখান থেকে আমরা কমাই দেবো ওই পরিমাণ, যে পরিমাণ শেয়ার ক্যাপিটাল বাড়াবো। ওকে, তবে একটা এক্সাম্পলে চলে যাই আমরা। In an examination, you assume that the company issues share premium account as fully as it can before using retained earnings unless total otherwise. বারবার পরে বুঝবে যে কি বলছে। আমরা একটা এক্সাম্পলে যাই, দেখো এক্সাম্পলে কি বলছে দেখো। অ্যাসেট 30,000, তাই না? অ্যাসেট 30,000, ইকুইটি এন্ড লাইবিলিটিস কি হয়? ইকুইটি হলো কত? ইকুইটিতে কি কি আছে? শেয়ার ক্যাপিটাল আছে 5,000 টাকা, শেয়ার প্রিমিয়াম আছে 1,300 টাকা, রিটার্ন আর্নিংস আছে 9,700 টাকা, তাই না? টোটাল ইকুইটি হলো তাহলে 16,000 এন্ড টোটাল লাইবিলিটিস 14,000। টোটাল লাইক ইকুইটি এন্ড লাইবিলিটি হলো 30,000, তাহলে বোথ সাইড মিলে গেল, তাই না? অ্যাসেট নাম্বার 30,000, তাই না? ওখানে আর বলিনি যে ওইটা ভাঙিনি, অ্যাসেট টোটাল দেখে দিয়েছি, কিন্তু ওর মধ্যে ব্যাংক আসবে, এখানে আসবে না, এখানে যেহেতু ব্যাংকের মাধ্যমে ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না, সেই জন্য ওই অ্যাসেটই থাকবে। এখানে দেখো কি হবে, ট্রিটমেন্টটা কি হবে। The company is issue 5 million, 5 into 2, that is 20 lakh new shares ইস্যু করছে 1 টাকা পার ইচ, তাই না? তাহলে কি হলো, the share premium and total balance আর শেয়ার প্রিমিয়াম রিজার্ভ ঠিক করছে, তাই না? তাহলে ওটা ডেবিট হবে, শেয়ার প্রিমিয়াম ডেবিট হয়েছে, রিটার্ন আর্নিংস ঠিক করছে, ওখান থেকে ডেবিট হবে, টাকা ছিল বলে করছে আর কি তারা। এবং এটা দুটো যে করে দিয়ে the statement of financial position after issue shows no change in assets and liabilities, but equity has changed as follows. ইকুইটিটা চেঞ্জ হবে কিন্তু লাইবিলিটি এটা চেঞ্জ হবে। ওকে, আর ক্লিয়ার? এটা হলো এখান থেকে, এই কোশ্চেনটা হলো এখান থেকে অ্যান্সার, এইটুকু। এই যে এর অ্যান্সারটা নিচে আছে। ইকুইটি এন্ড লাইবিলিটিস এটা, আর এই যে আছে এটা, এটা করে দিয়েছে, আর এখানে এটা কোশ্চেন থাকে এতে আছে, এবং কোশ্চেনটা এইভাবে সলভ হবে। ইকুইটি, অনলি ইকুইটি নিয়ে আমরা করেছি, তো ইকুইটিটা দেখা যাচ্ছে। ওকে, যখন এটা দেখো, এই যে আরেকটা কোশ্চেন দেখো, এটা আরেকটু ক্লিয়ার হবে। ইকুইটি এন্ড লাইবিলিটিস, ইকুইটি এন্ড লাইবিলিটি অ্যাসেট হলো 2000, আর ইকুইটি লাইবিলিটি কিভাবে বুঝিয়েছে দেখো। ইকুইটির মধ্যে কি আছে? শেয়ার ক্যাপিটাল আছে 8,000 শেয়ার 50 পয়সা। তারপর হলো শেয়ার প্রিমিয়াম 500, রিটার্ন আর্নিংস আছে 300, টোটাল হলো ইকুইটি 1,200 and total liability 800. And the director decided to make 1 for 5 bonus issue. বুঝছো? 1 for 5, একটা করে দেওয়া হবে বোনাস 5টা শেয়ারের জন্য, তাই না? তাহলে 1 for 3 রাইট ইস্যু এবং 1 for 3 রাইট ইস্যু, 3টা শেয়ারের এগেইনস্টে একটা করে রাইট ইস্যু করা হবে, এবং রেট গুলো দিয়েছে 160। তাহলে অ্যানসারটা দেখো, সো দি রিভাইজড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, হ্যাঁ, PLC public limited convert public limited after both share issue have been take place. এখন দেখো, এখন এটাকে দেখলে বুঝতে পারবে টোটাল অ্যাসেট কত ছিল। টোটাল অ্যাসেট যেটুকু বাড়ছে ওটা ব্যাংকের জন্য বাড়ছে। তাহলে ইকুইটি শেয়ারে কি ছিল দেখো, 400 প্লাস 80 প্লাস 160, এই জিনিসটা দেখতে হবে। আমার শেয়ার প্রিমিয়াম তাই 500, 3 তো 52 and minus 80, আর রিটার্ন আর্নিংস কত ছিল? 300 না, হাত দেয়নি, রিটার্ন হাত দেয়নি, শেয়ার আর প্রিমিয়াম দিয়ে হয়ে গেছে। টোটাল তাহলে 1,700 এন্ড টোটাল লাইবিলিটি তো ঠিকই আছে 800, তাহলে বাড়লো কত? 2,512 টাকা। তাহলে অ্যাসেট ছিল কত? 2,000 না? যেখানে ক্যালকুলেশন করছি শেয়ার প্রিমিয়ামের জার্নাল এন্ট্রি দিয়ে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট বেড়ে গেছে। আর এখানে তারপরে দেখো যে রাইট ইস্যু হলো, যে তার জন্য ক্যাশে হলো, হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল আর শেয়ার প্রিমিয়াম ক্রেডিট হবে, আর এখানে ক্যাশ ডেবিট হবে। বেড়ে গেল, শেয়ার বেরোলো না, বেড়ে গেল। তাহলে এখন দেখো শেয়ার ক্যাপিটাল কি দাঁড়ালো, এই যে এখানে একটা গ্লাস দিয়ে দিয়েছে, লেজারটা খেয়াল করলে হবে, লেজারটা খেয়াল করলে হবে। দেখো বোনাস শেয়ার দিয়েছে, রাইট শেয়ার দিয়েছে, হ্যাঁ, নাম্বার এবং অ্যামাউন্ট, ওই যে পয়সা করে দাম, ওই যে অ্যামাউন্টে কম, নাম্বারে বেশি। ক্লিয়ার? বোনাস ইস্যু, রাইট ইস্যু, এই এক্সাম্পলটা ভালো করে দেখবা। ওকে, আমরা চলে যাই নন কারেন্ট টাইপ। এগুলো না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবো যে কোথায় কি বুঝলাম।
আমার পেজ নাম্বার দেওয়া আছে, কাজে অসুবিধা নেই। ওকে, 5 নম্বর স্যার। হলো নন কারেন্ট। আমি নেক্সট ক্লাসে পুরোটাই পাঠাই দেবো, 2 ভাবে পাঠাবো। 12 2 24 পৃষ্ঠা আছে তো, 12 5 পৃষ্ঠা করে পাঠাবো। ওকে, দুটাতে পাঠাবো, 2টা ফোল্ডারে পাঠাবো, তাহলে তোমার বুঝতে সুবিধা। নন কারেন্ট লাইবিলিটিস, ডেট ক্যাপিটাল যেটা। নন কারেন্ট লাইবিলিটিস মানে কি? ডেট সিকিউরিটিজ, ডিবেঞ্চার্স, লোন, লং টার্ম লোন, বোনাস, বোনাস বলছি, বন্ডস, প্লাস ব্যাংক লোন। ব্যাংকের লোন লং টার্ম লোন থাকে না ব্যাংকের, শর্ট টার্ম লোন ব্যাংকের লোন ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আজকাল। কিন্তু অ্যাকচুয়ালি তোমার লং টার্ম লোনকে ভাঙবা, দেখবা যে দেখবা যে ওখানে ডেট আছে, ডেট লোন আছে। হ্যাঁ, অনেক মানে ডিবেঞ্চারটা থাকতে পারে, এগুলো কিন্তু থাকে, কিন্তু লং টার্ম লোন হিসেবে ওরা দেখাবে। তারপর ইন্টারেস্ট অন নন কারেন্ট লাইবিলিটিজ, এই যে লং টার্ম লাইবিলিটি আছে, ইন্টারেস্ট কি হবে? Contractual obligation must be accrued for the calculation of profit before tax. Any amount that are repayable is less than 12 months must be classified as current liabilities. Okay, current liabilities they were classified for us. The balance is treated as non-current liabilities. Long-term borrowing se hote hai. Long-term borrowing এর মধ্যে দেখবা ক্লাসিফাইড করা আছে নিচে। ওই কোথায় দেখতে বললাম বলো, এগুলা দেখবা কোথায়? কোথায় দেখবা? কে বলে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি। ফাইন্যান্সিয়াল কোথায় পাবা? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সোর্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোথায় পাবা? স্যার বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন নিউজ পেপার না, নিউজ Sorry. পেপারের মধ্যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দেখবা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, শেয়ারের যে আছে, শেয়ারের যে জায়গাটা আছে ওখানে কোম্পানি চুজ করবা। ওখানে সব কোম্পানির নাম দেওয়া আছে না, ব্যাংকের নাম দেওয়া আছে, কোম্পানির নাম আছে, ইন্স্যুরেন্সের নাম আছে, বিভিন্ন ক্যাটাগরি কোম্পানি আছে, তাই না? তাদের তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট ওয়েবসাইটে সবার রিপোর্ট ওখানে নাম আছে, সবার আছে। ডেইলি 5টা করে দেখলেও তো আর কে পাই? অ্যাকাউন্টিং ফিল করার এত স্পর্ধা আছে করে, এর থেকে ভালো সোর্স আর নাই, তোমাদের বলে দিলাম। ওকে, জি এর স্যার। থেকে আর নাই। তুমি ম্যানুয়াল পড়ে আর কত কিছু জানতে হবে, কিন্তু ওটা পড়লে তুমি মাস্টার, ইউ আর দ্য মাস্টার, ইউ আর দ্য মানে কি ডিসিশন মেকার। ওকে, পড়ো না, দেখো না, এই এই যে 7 দিন টাইম পাবা না, নেক্সট উইক আমার ক্লাস আছে না, এটার উপরে ক্লাস নেবো নেক্সট উইকে। কাজে তোমরা বলবা যে আমরা কি পেলা না, কোথায় কি প্রবলেম ফেস করলাম। ওকে, এগুলো আমাকে জি জানাবা, স্যার। কোথায় কি প্রবলেম ফেস করলা কি ওরা। শুনো, তোমরা শিখতে এসছো, মানে শেখার জন্য লজ্জার কোনো কারণ নেই, বুঝছো? যে শিখতে হবে, তাহলে আমরা জানতে হবে এটা করতে হলো, কেন হলো, কিভাবে হলো, তাই না? খুঁটিয়ে জিজ্ঞাসা করবো, খুঁটিয়ে জানবা, তারপরে দেখবা যে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, কনসেপশন ক্লিয়ার হয়েছে। অডিটে যাবা, অডিটে গিয়েও তুমি অনেক প্রশ্ন করতে পারবা। হ্যাঁ, কেন ব্যাংক অডিটে, এগুলো অডিটে অনেক কিছু দেখতে হয়। যেমন ব্যাংকে পিএফপি আর পিটি যদি না করো তাহলে তুমি ব্যাংক অডিট করতে পারবে। নাম শুনেছো বিআরপিটি? না স্যার। নামই শুনুনি, তাহলে বুঝো তুমি ব্যাংকে অডিট করতে গেলে কিছু পারবে না, এত বড় রসগোল্লা, বুঝছো? কেন বিআরপিটি পড়তে হবে। বিআরপিটি কোথায় পাও? কোথায় পাওয়া যায়? কেন ব্যাংকের কাছে তুমি যাই চাইবা অডিট করতে গিয়া, তোমাকে একটা কাগজের সিল মেরে দিবে, ব্যাংকের সিল মেরে তোমাকে দিবে, ওটার 1 পয়সা দাম নেই, আছে? হ্যাঁ, ব্যাংকের কাছে যে কাগজই চাইবা তোমাকে সিল মেরে দিবে একটা কাগজ, ওটার দাম আছে? না স্যার। ওটার দাম নাই। কেন নাই? ব্যাংকের কাছে নাই, ব্যাংকের অডিটের ক্ষেত্রে নাই। কিন্তু অন্য অর্গানাইজেশন যদি ব্যাংকের কাছে চাও যে ভাই আমি এই অর্গানাইজেশন অডিট করছি, আমার ব্যাংকের এগুলো কাগজ লাগবে, ওটা সিল মেরে দেয়, সিল দিয়ে সিগনেচার করে দেয়, তাহলে তোমার কাছে দাম আছে। ব্যাংকেটাই অথেন্টিকেটেড। জি ওকে, স্যার। বাট ব্যাংকে অডিট করতে গিয়ে যে ব্যাংক দেয় তাহলে ওটা অথেন্টিকেটেড না, তোমাকে চেক করে বের করতে হবে। তাহলে কি কোথা দিয়ে চেক করবা? বিআরপি রিপোর্ট হবে, অসংখ্য বিআরপি, হাজার বিআরপিডি আছে, বুঝছো? জি স্যার। ব্যাংকে যারা চাকরি করে তো বিভিন্ন ভাবে, যারা অনেক আছে নিরীহ যারা চাকরি করে যাচ্ছে, হ্যাঁ, আর অনেক আছে যে টাকা খাইয়ে যাচ্ছে, বুঝছো? কেউ ধরতেও পারছে না, বুঝছো না? অনেক ম্যাটপাচ আছে, তো এটা বিআরপিডি না বললে বুঝতে পারবে না কেমনি কি করবে। বাংলাদেশ ব্যাংকে বিআরপিডি বুঝো? নো স্যার। বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন গুলো আছে ওগুলো পড়তে হবে। ওকে, ওগুলো পড়ে বুঝতে যে কোনটা কি জন্য, প্রত্যেকটা আইটেম, ব্যাংকের প্রতিটা আইটেম অনুযায়ী তাদের বিআরপিডি কি আছে। যদি না পড়ো তাহলে ব্যাংক অডিট করতে পারবে না। ওকে, ইন্স্যুরেন্সে দেখবা, ইন্স্যুরেন্স ওদের অনেক আছে, যে ইন্স্যুরেন্স অডিট করতে গেলেও ইন্স্যুরেন্সের যে প্রভিশন গুলো আছে, যে নিয়ম আছে, যে রুল আছে, এটা দেখতে হবে, দিয়ে করতে হবে। তাহলে দেখবা যে অ্যাকাউন্ট ইজি হয়ে গেছে। অ্যাকাউন্টিং এ পাস করার কিছুই নাই, অ্যাকাউন্টিং এর মতো সোজা সাবজেক্টই নেই, পড়েও যেতে হয় না, এমনি যে বুঝলেই পাস।
বুঝছো? খালি একটু মাথা ঠান্ডা রাখবা আর ক্যালকুলেশন গুলো করবা চটপট করে। একটা সাদা কাগজ চেয়ে নিবা, স্যারদের কাছ থেকে নিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব লিখে দিবা, দিয়ে ওইগুলোতে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে কোশ্চেনের নাম্বার দিয়ে দিয়ে ক্যালকুলেশন করবা, পরে যাওয়ার সময় ক্যালকুলেশন সিট গুলো জমা দিয়ে দেবে। বুঝছো? ওটা খাতা না, ক্যালকুলেশন সিট। তোমাদের তো ল্যাপটপে থাকবে সব, ঠিক আছে? খাতা থাকবে জি ল্যাপটপে, স্যার। বাট ওই যে ক্যালকুলেশন যে করলা তুমি এত কষ্ট করে ক্যালকুলেশন করলে না, এই ক্যালকুলেশন গুলো তুমি যে করলা এটা তো তোমায় জানাতে হবে, জাহির করতে হবে যে দেখো আমি এতগুলো অঙ্ক মিলাতে গিয়া আমি এতগুলো ক্যালকুলেশন করছি, তোমরা দেখো। তো দেখলে এক্সামিনার দেখবে যে ছেলেটা খাটছে অনেক, যদিও হয়নি, কিছুই হয়নি, কিন্তু খাটছে অনেক। তাইকে মার্ক দাও, পাস করে দাও। আমরা এখন কাউকে ফেল করতে রাজি না। সবাই যেন পাস করে যায় এক চান্সে, সে তালে আছে। বুঝছো? কেন আমাদের 15,000 চার্টার অ্যাকাউন্টেন্ট লাগবে, তার মধ্যে প্রধানমন্ত্রী চেয়ে বসে আছে 12,000। বুঝছো? কাজে এই যে সবাই এই 15,000 হলে আমি প্রধানমন্ত্রীর কাছে উম, এটা আমরা বলবো যে এনি অর্গানাইজেশনে ফাইন্যান্সিয়াল হেড মাস্ট বি এ কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আদারওয়াইজ হবে না। তাহলে কি হবে? চাকরি তো দিতে পারবেন। বুঝছো? চাকরি না, চাকরি এত খালি খালি যে বড় চারিদিকে চাকরি এত খালি যে বড় আমাদের লাইন, কিন্তু চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? যে পাসই করতে হচ্ছে না, পাস করতে হবে। পাস করলে তোমার তুমি 4টা ফ্যামিলি পালতে হবে, পাস না করলে কেমনি পারবে? ওকে, জি জি স্যার। মানে খুব কঠোর ভাবে পড়াশোনা করো যে পাস করতেই হবে ওকে এক চান্স। ওকে, তোমাদের অনেক সুবিধা আছে, আমাদের সঙ্গে আমরা তো ঘেমে যাই। আমাদের 1 বছর ওই যে ভর্তি হতে গিয়ে 1 বছর ঝুলাতো, রেজিস্ট্রেশন দিতে গিয়ে 6 মাস ঝুলাতো, বিভিন্ন হয়ে ঝুলাতো। আর পরীক্ষা দিতে গেলে পরীক্ষার ছুটি দিত না, অ্যালাউন্স দিত না। এখন তো সব দেওয়া হচ্ছে, অ্যালাউন্স দেওয়া হচ্ছে, পরীক্ষার ছুটি দেওয়া হচ্ছে ব্যাপক। হয়তো সাবজেক্ট কমে, 7টা পরীক্ষা আমরা একসাথে দিয়ে পাস করেছি, আর তোমরা একটা দিয়ে পাস করো। একটা দিয়ে পাস করতে না পারলে এর থেকে লজ্জা আছে? হুম, আমি সব রকম বলে দিলাম, এখন তোমরা এগুলোকে বিবেচনা করবা। ওকে, আর খেয়াল রাখবা ভালো টিচাররা যেন বাদ না পড়ে। তোমাদের ইভ্যালুয়েশন তোমাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ভ্যালুয়েশন তো এই যে টিচার ইভ্যালুয়েশন তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, আগে আমাদের হাতে ছিল। আমরাই বলেছি যে না, ছেলেরাই ঠিক করুক যে কোন টিচার ভালো কোন টিচার খারাপ, বা কে ভালো করে পড়ায় কে ভালো পড়ায় না। এবং তোমাদের মধ্যে সাজেশন থাকবে না, স্যার এইভাবে পড়াচ্ছেন, এইভাবে না পড়ালে এইভাবে পড়ালে ভালো হয়, এইভাবে পড়লে আমাদের বুঝতে সুবিধা হয়। এগুলো প্রশ্ন করবো আমাকে, প্রশ্ন করবা স্যার এই যে আপনি যেভাবে করছেন এইভাবে না করে এইভাবে করলে আমাদের জন্য উপকার হয়, বলবা। আর তোমরা এই যে তোমার যে যে সলিউশন দিলাম পাস করার, কেউ কথা বলবে, জি স্যার। এই সলিউশনটা তোমরা করবা, করে আগামী সপ্তাহে আমাকে জানাবা যে আমরা সলিউশন করেছি এভাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবং দেখবা যে ওখানে করতে গিয়ে অনেক প্রবলেমের ফেস করবা, তো ওই প্রবলেম গুলো আমি না জানলে কেমনি হবে? তবে তো ওই প্রবলেম ধরে ধরে তো আমি তোমাদেরকে শেখাবো। তাহলে তোমাদেরকে, তোমরা তো জানো সবই, ম্যানুয়ালে লেখা আছে সব, এগুলো পড়ে নিবা, পড়ে পড়ে পারবা না, পড়তে গিয়ে দেখবা যে হ্যাঁ মনে রাখবো কোথায়। এখন ধরো এই যে আমি যেটুকু পড়ালাম ওইটুকু দেখো, ম্যানুয়ালে যা দেখো, ইজি লাগবে। তোমার খালি ক্যালকুলেশন করে বের করবে কি এটাকে আপনি কোনটা কোনটা যোগ করে কোনটা কোনটা বিয়োগ করে এটা। ওকে, আমরা চলে যাই Yes, নন sir. কারেন্ট লাইবিলিটিজ এর ডেট ক্যাপিটাল। Non-current liabilities, a company is a legal person. So when it borrows, it is solely liable for the debt. But a sole trader or partner are personally liable for all loans and their business. Personally liable প্রত্যেকে, কিন্তু কোম্পানি হলো কি শেয়ার হোল্ডাররা যতটুকু শেয়ার কিনেছে ততটুকুই দেয়। ওকে, এটা Yes, sir. বুঝতে হবে তোমাদের কে কতটুকু দেয়। সোল ট্রেডার একাই দেয়, পার্টনারশিপে পার্টনাররা দেয়, আর কোম্পানিতে যেটুকু শেয়ার কিনেছে ওইটুকু দেয়। তোমার অনেক বাড়ি, 2টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, এই সেই আছে, কত কিছু আছে, তাই না? কিন্তু So তোমার limited liability. লিমিটেড লাইবিলিটি, হ্যাঁ তোমার ওখানে তোমার তোমার যতটুকু শেয়ারের মালিক তুমি অতটুকুই তোমার লাইবিলিটি। ওকে, Yes, sir. তাহলে এই কোম্পানি বড় directly from a bank, or it may borrow in the form of debt securities as a loan stock, debenture, loan or bonds. এগুলো কিনতে পারে। তাহলে কি করে বড় করে ডাইরেক্টলি Sir, ব্যাংক। loan stock জিনিসটা কি? লোন স্টক বুঝো না, বন্ড স্টক না, লোন স্টক মানে কি ওই যে লোন লাই না, স্টক ই করে যে ডেট সিকিউরিটিজ, যেগুলো যে গভর্নমেন্ট দেখবে না মাঝে মাঝে ছাড়ে, বন্ড ছাড়ে না বাজারে মার্কেটে, ওইরকম জি, sir. কোম্পানিদেরও আছে। বিভিন্ন ব্যাংক থেকে, ব্যাংকের মাধ্যমে হয় এগুলো, কিন্তু এটা ডাইরেক্ট ব্যাংক না, ডাইরেক্ট ব্যাংক থেকে হয় না, মানে ব্যাংক হয় মানে কনসোর্টিয়াম। ওই জন্য তো বললাম যে এটা এইগুলোর উত্তর পাবা তোমরা
আগে দুই চারটা দেখো, ওই যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো আছে না, জি স্যার। খুব সিরিয়াসলি দেখো ওই 7 দিন। ওই বিভিন্ন কোম্পানি, যেমন ব্যাংকের দেখো, ব্যাংকের কয়েকটা নাও, বড় বড় ব্যাংক গুলো, তারপর কয়েকটা ইন্স্যুরেন্স নাও, কয়েকটা অন্যান্য নাও, ফুড নাও, ট্রেনিং নাও, আইটি নাও, তারপরে মেডিসিন নাও, প্রত্যেকটা আইটেম ওখানে আছে। বিভিন্ন থেকে কতগুলা নিয়ে দেখো যে ওরা ডিটেকটিভ করতে পেলো, কিভাবে ডেট ইকুইটি পেলো, ব্যাংক কিভাবে ক্লাসিফাই করলো, কিভাবে কি করলো, প্র্যাকটিক্যালি দেখো। প্র্যাকটিক্যালি দেখলে কি হবে জানো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বাপরে বাপ, এলাই কেন করবে, ন্যারো মাইন্ড ব্রড মাইন্ড হয়ে যাবে। তখন এগুলো যখন পড়বা তখন ইজি লাগবে, এখন পড়লে ভারী ভারী লাগবে, যা হয় এগুলো কি করছে, মাথায় তো কিছু ঢুকছে না, তাই না? ম্যানুয়ালটা যখন উল্টা পাল্টা যাই হয়, এত বড় ম্যানুয়াল কেমনি মনে রাখবো, কিন্তু যখন তো প্র্যাকটিক্যালি যখন সব আমি করাবো, শেষ হয়ে যাবে যখন সবগুলো ক্লাস, তখন তো এটা কোনো ব্যাপারই ইজি ব্যাপার। ওকে, এইভাবে নিতে হবে, ইজি ব্যাপার হিসেবে নিতে হবে, তেমন হবে। ওকে, জি স্যার। তাহলে তোমাদেরকে সেইভাবে এগোতে হবে, আমরা ইনশাল্লাহ পাস করে যাবো এক চান্স। আমি যে থিওরিতে পড়াচ্ছি, আমার খালি থিওরিটা খালি মনে রাখো, তাহলে তোমাদের ফেল করাতে পারবে। ওকে, তো তোমরা এই গত 7 দিনে তোমরা কি করবা, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস একটা কিনে নিবা, শুক্রবার একটা কিনে নিয়ে, একটাই কিনো, বেশি কেনার দরকার নেই, একটাই কিনে ওখানে অনেক নাম দেওয়া আছে না, জি স্যার। ওই নেম অনুযায়ী তোমরা কি করবে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো গুগল থেকে বের করো, দরকার কপি করে নাও। তাহলে এক কাজে দুই কাজ হলো, একটা হলো যে তুমি এই যে গুড অডিটর হয়ে গেলে, এই যে তুমি পাস করে গেলে, অ্যাকাউন্টিং এর মাস্টার হয়ে গেলে, এবং গুড ডিসিশন মেকার হলো। 3টা অ্যান্সার হবে ওখান থেকে। কি হবে বলো, 3টা কি হবে? knowledgeable good auditor, knowledgeable, highly knowledgeable good auditor, highly knowledgeable a good accountant, highly knowledgeable কি Sir, পাস দিয়ে audit- যাবে ভেরি ভেরি কুইকলি। 3 জায়গাতে তোমার নলেজ এত এত গ্রো করবে যে তুমি ফটাফট পাস পেয়ে যাবে। করে জি দেখো না, স্যার। দেখো না, আমার কথাটা একটু ফলো করো। 7টা দিন প্রচুর খাটো, বুঝলে? কেটে আমি বৃহস্পতিবারে যখন ক্লাস নিব, তখন তোমাদের সাথে এটা নিয়ে ইন্টারাকশন করবো। ওকে, তোমরা আমার সাথে জি করবে স্যার। যে বিভিন্ন ভাবে। এবং এই ক্লাসটা আমরা যত যাক, তারপরে বাকি যেটুকু থেকে যাবে ওগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। আমরা এখন চলে যাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে। ও, এটা তো শেষ হলো কি, ওই ডেট স্টক, এটা বুঝতেই পারবা, এটা বললে তোমার ক্লিয়ার, নন কারেন্ট লাইবিলিটি যেটা। তাহলে এটা ট্রিটমেন্টটা দেখো, যখন ক্যাশে লেনদেনে হবে তখন হবে ক্যাশ ডেবিট হবে, আর ক্রেডিট হবে, নন কারেন্ট লাইবিলিটি বেড়ে যাবে। আবার যখন দিবে পেমেন্ট করবে, যখন যে ইস্যু করবে যখন, তখন কি হবে, ক্যাশ ব্যাকবে, ক্রেডিট হবে, নন কারেন্ট লাইবিলিটি। আর যখন পেমেন্ট করবে, রিপেমেন্ট করবে যখন, তখন কি হবে, ব্যাংক হবে ক্রেডিট, ব্যাংকে কি হবে, নন কারেন্ট অ্যাসেট হবে, লাইবিলিটি হবে ডেবিট, আর ব্যাংক হবে ক্রেডিট মানে ব্যাংক থেকে টাকা কমে গেল। ওকে, এখানে মনে রাখতে হবে তোমাদের, এনি রিডিমেবল প্রিফারেন্স শেয়ারস in issue will also be treated as liabilities, either current or non-current. Any redeemable preference shares issue, যখনই হবে ইস্যু, তখন they will be also treated as a liability. বুঝছো, also treated as a liability, non-current liability, either current or non-current, দুটাই হতে পারে, rather than ইকুইটির সাথে, ইকুইটির থেকে আলাদা। Any debt that is due for prepayment is less than 12 months after the statement of financial position date is classified from non-current to current liabilities. ক্লাসিফাই করা হয়, নন কারেন্ট থেকে পেমেন্ট করার জন্য। ধরো কি 12 মাসের জন্য পেমেন্ট করতে হবে, তাহলে মানুষের ক্লাসিফাইড করে রেখে অ্যান্সার দেওয়া হয়, যে টাকা নাই আপনি পেমেন্ট করবেন, তখন ক্লাসিফাইড করতে হবে। ওকে, এই যে ক্লাসিফাইড কেমনে করতে হয়, তুমি ওই যে বললাম প্র্যাকটিক্যাল বললাম না, কোথা দিয়ে পাবা? 10টা প্র্যাকটিক্যাল যদি দেখো, অঙ্কগুলো অ্যাকাউন্ট গুলো হলো কিভাবে প্রিপারেশন করলো, তো অ্যাকাউন্ট করে দেওয়া আছে না, তো ওই যে ট্রিটমেন্ট গুলো দেখবা একটার পর একটা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে। এরপর আসে প্রভিশন, IAS 37টা করে নিবা ভালো করে, আছে না তোমাদের কাছে IAS? তাহলে ওই যে নেট থেকে বের করে নিবা। ওকে, জি স্যার। provisions are liabilities that can only be measured using key estimation, so they are disclosed separately from other liabilities.
তাহলে কি হলো, এটা কি হলো, এটা এস্টিমেশন করা, প্রভিশন মানে এস্টিমেশন। তাহলে এটাকে ডিসক্লোজ করতে হবে, অ্যাকাউন্টে বলতে হবে যে আমি ভাই প্রভিশন করেছি এত টাকা। তুমি যদি প্রভিশন লুকিয়ে রাখো তাহলে তো লাইবল হয়ে গেল। তাহলে কি হবে, প্রভিশন হলো 37 কি বলছে, contingent liabilities or contingent asset provides genuine key guidance on when provisions and contingencies should be recognized, and if so, at what amount. Contingent, এটা নোট থাকতে হবে, 37 করে নিবা, IS 37 করে নিবা। Provisions are liabilities of a company that are shown separately from the other because the amount of provision can be measured by using substantial degree of estimation. Okay, এখন 37 এর aims to ensure that, এটার aims-টা কি, appropriate recognition criteria and measurement base are applied to provision contingent assets and contingent liabilities, and sufficient information is disclosed. তাহলে কি হলো, একটা হলো যে sufficient information থাকতে হবে, ডিসক্লোজ করতে হবে, তুমি লুকিয়ে রাখলে হবে না। তোমার অ্যাকাউন্টিং এর মধ্যে যত জমা দিয়ে থাক না কেন ওটা ডিসক্লোজ করতে হবে। ওকে, আইদার নোটে অর নোট টু দি অ্যাকাউন্টস না করে একদম অডিটরস রিপোর্টেই করো, তাহলে আরো ভ্যালুগুলো। তাহলে প্রভিশনের একটা ডেফিনিশন আছে, প্রভিশন ইজ এ লায়াবিলিটি অফ আনসার্টেন টাইমিং অফ অর অ্যামাউন্ট। আনসার্টেন টাইম একটা লায়াবিলিটি ফর পেয়েবল আছে, শিডিউল চাইবা, শিডিউল পরে এজিং চাইবা, এজিং চেক করবা, এক একটার বয়স কত, তাই না? A liability is a separate obligation, a present obligation of the entity arising from past event. অর্থাৎ 30 জুনে তুমি গেছো সেপ্টেম্বর মাসে অডিট করতে, পাস্ট ইভেন্টসে কি হয়েছে সেটা দেখো। তোমার 30 জুনের আগেও প্রথম কত ছিল আর 30 জুনে কত ধরার। The settlement of which is expected to result is an outflow from the entity of resources embodying economic benefit. এখানে নোট আছে দেখো 37 এর কি নোট দিয়েছে দেখো, নোট দ্যাট while this definition কি বলছে, while this definition in IS 37 means that provisions are viewed as the subclasses of liabilities. A provision differ from the actual accrual for say gas supplies. That example this. So where it is known that there will be on gas bill to be paid X weeks after the end of the reporting period for application. এটা 37 একটু দেখবা, দেখে বুঝবা, বুঝছো? 37 আমাকে একটু দেখতে হবে, 37 ওই যে আছে না IAS 37, IAS 37 একটু দেখে নিবা। তোমার বইটা তো এখানে কাছাকাছি নাই, দেখো তোমরা দেখো, না পারলে আমি দেখবো। IAS 37 বুঝলা, জি স্যার। 37 দেখা সিইউটা ভালো করে বুঝবা। আচ্ছা, an example of provision for claims under warranty where a manufacturer agrees to make goods any deficiencies in a product becoming apparent within say 12 months of this date of sales, it is known that warranty claims. ওয়ারেন্টি একটা ওয়ারেন্টি থাকে না, ওয়ারেন্টি পিরিয়ড থাকে যে 12 মাসের মধ্যে পেমেন্ট না করতে পারলে এটা করবে না, একটা বলাই থাকে যে কি করবে, যে 12 মাসের মধ্যে মান্থ ডেট অফ সেলস মানে 12 মাসের মধ্যে তোমার টাকা শোধ করবে। It is known that the warranty, এর জন্য একটা ওয়ারেন্টি লাগে, claims will arise out but the precise number, value and timing are unknown. কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না আছে নাম্বার, মানে প্রেসিস নাম্বার, না আছে ভ্যালু, না আছে টাইম। So judgment has to be used in deciding how much the warranty provision should be for. তখন একটা অনুমান ধরে নেওয়া হয় এবং এটা ডিসক্লোজ করতে হয়। Provision may be included as a current or non-current liabilities depending on the circumstance. এটা depending on circumstance, এটা কারেন্ট না নন কারেন্ট, ওই যে তোমাদের বললাম ওগুলো দেখবা। তারপরে চলে যাও ট্যাক্সে, টাইম আছে তো? হ্যাঁ, যতটা পারি দেখে দিই আমি, তারপরে এক্সাম্পল দেব। থিওরিটিক্যাল গুলো হয়ে যাক, তারপরে থাকবে তোমার 8 নাম্বার থেকে তোমার প্র্যাকটিক্যাল শুরু হবে 9 থেকে 9-10 থেকে 9-10 প্র্যাকটিক্যাল।
এবং এখানে অনেকগুলো করবো, যে ওই যে তোমার অ্যাকাউন্টিং গুলো করতে বললাম, দেখতে বললাম, দেখে আসো, দেখে তোমরা আমাকে একটা ব্রিফিং দাও যে দেখে এই পেলাম এই পেলাম, তখন আমি বলতে পারবো তোমাদেরকে। ওকে, জি স্যার। এনি ট্যাক্স ডিউ তোমার অ্যাকাউন্টিং এ পাস করতে হলে তোমার ওই তোমাকে যে বুদ্ধি শিখিয়ে দিলাম, কেউ বলবে না, এটা গোপন বুদ্ধি, ওখান থেকে দেখো এবং স্টাডি করো যে অ্যাকাউন্ট গুলো কিভাবে করেছে। ভাই ভালো করে দেওয়া আছে, অ্যাকাউন্ট করে দেওয়া আছে না অ্যানুয়াল রিপোর্টে, সবগুলো অ্যাকাউন্ট করে দেওয়া আছে। তাহলে কিভাবে অ্যাকাউন্ট করে মারলো, কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন, কিভাবে প্রিফারেন্সিয়াল ক্যালকুলেশন, কিভাবে ইরিডিবল বা রিডিবল প্রিফারেন্স শেয়ার ই করলো, কিভাবে তোমার ইকুইটি শেয়ার করলো, কিভাবে ইকুইটি স্টেটমেন্ট তৈরি করলো, কিভাবে ফান্ড ফ্লো ক্যাশ ফ্লো তৈরি করলো, কোন কোনটা যোগ করে কোন কোনটা বিয়োগ করে করলো, সব এগুলো ক্যালকুলেশন করবা, সাইডে সাইডে ক্যালকুলেশন শিট রাখবা। ইউ আর দ্য মাস্টার, ইউ আর দ্য ডিসিশন মেকার, not only the in a certain respective organization, you are in the whole of all organization, যে অর্গানাইজেশন যাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসিশন। ডাক্তারের কাছে যাও না, যাও, জি স্যার। তো ডাক্তারের কাছে গিয়ে বলো যে "স্যার, আমার তো এরকম হয়েছে, কি কি হয়", তো ডাক্তার তোমার কথা শুনে একটা ওষুধ দিয়ে দেয় না? জি স্যার। তো ওইরকম তুমি যখন এই একটা অর্গানাইজেশন যাবা, যে তখন দেখবা যে এই প্রবলেম আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আরে তোমার এই প্রবলেম, সেই প্রবলেম, লেখো লেখো, এগুলো 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 করো, এগুলো করে তারপরে হয়ে গেলে আমাকে ডেকো। ডাক্তারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ডিসিশন দিতে হবে, অ্যাডভান্স ডিসিশন, দাঁড়িয়ে মানে কি অ্যাডভান্স ডিসিশন দিতে হবে, তাহলে তুমি ইউ আর এ গুড অ্যাকাউন্টেন্ট। ওকে, জি স্যার। তাহলে অ্যাকাউন্টিং ফর ট্যাক্স, ডিফারেন্ট মেথডস ফর অ্যাকাউন্টিং ফর ট্যাক্স, তাই না, এক্সক্লুডিং ভ্যাট ক্যান বি ইউজ, বাট ইন দিস স্টাডি ম্যানুয়াল সিঙ্গেল ট্যাক্স পেবল ledger account is used for both the expenses in the income statement and the liability of the statement of financial position. When the tax liability arise and it defined in the double entry, তখন কি করবা, tax expense debit to কে দিবে, tax payable account। হ্যাঁ, এটা কখন the tax liability arise যদি হয়, আর ট্যাক্স যদি পেমেন্ট করো তাহলে কি হবে, ট্যাক্স পেমেন্ট তখন ডেবিট হয়ে যাবে আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, অর্থাৎ ব্যাংক থেকে বাদ হয়ে যাবে, কমে যাবে। at the end of the reporting period, এই রিপোর্টিং পিরিয়ড মানে তোমার পিরিয়ড, মানে যে ইয়ারের অডিট করছো, any balance on tax payable account is carried down. হ্যাঁ, and usually this is a credit balance and shown as a tax payable under the current liability on the statement of financial position. Okay, জি স্যার। এখানে একটা एग्जांपल আছে, দেখো আমাদের তো ট্যাক্স রুল টুল অনেক আছে না, তুমি তবে আমি যে স্টেটমেন্ট গুলো বললাম না, লেটেস্টটা দেখবা, বুঝলা, সবথেকে শেষে যে স্টেটমেন্ট আছে, অনেক দেখবা যে একটা কোম্পানির 5টা অ্যানুয়াল রিপোর্ট আছে, তাই না, তোমার 5টার দরকার নাই, তুমি লেটেস্ট যেটা আছে ওটা বের করবে, আগেরটা বের করবে না, বুঝলা, কেন টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে নিয়ম কানুন। ওকে, পুরানো গুলো দেখে লাভ নেই, নতুন গুলো দেখবে, একবার লেটেস্ট 21, 22 বা 19, 20 থেকে 20, 21, 22 এগুলো দেখবে, যেটাই দেখবা, যে অর্গানাইজেশনের অ্যাকাউন্ট গুলো দেখবা। কি বললাম, বুঝলা? জি স্যার, বুঝছি স্যার। কি বলো বলো, কি বললাম? স্যার ওই লিস্টেড অর্গানাইজেশন গুলার স্যার একটা সিলেক্ট করে ওটার মানে একদম লেটেস্ট যে latest একটা করে দেখো, প্রত্যেকটা অর্গানাইজেশন একটা, ব্যাংক একটা দেখো, ভালো ব্যাংক দেখে দুটা দেখো, দুটা ব্যাংকের দেখো, দুটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখো, দুটা মেডিসিন মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেখো, দুটা ওই ধরো কি ফুড অ্যান্ড ফুড কোম্পানি দেখো, দুটা গ্যাসের দেখো, গ্যাস, তেল গ্যাস, তাই না, ফুয়েল এগুলো দেখো। এইভাবে প্রত্যেকটা যদি তোমরা নিজের করো আর ক্যালকুলেশন করো, দেখো, তাহলে তোমরা তো ইউর দ্য ফার্স্ট নলেজ হবে, এবং এই নলেজ দিয়ে পরীক্ষার হলে যা যাবা না পড়ে যে দেখবা সব প্রশ্নের অ্যান্সার দিয়ে এসছো করি। ওকে, আর তোমার ম্যানুয়াল তো আছে, ম্যানুয়ালটা একটু দেখবা, কালচার করবা, আমি যে পড়ালাম এগুলো একটু কালচার করবা, তাহলে পাস হয়ে যাও। আমি চাই পাস, হাউ টু পাস দি এক্সাম ভেরি কুইকলি, খুব ভেরি কুইকলি পাস করতে হবে। আমি একবারই পড়াবো, একবারই মানে ক্লাস নেবো, আর একবারই পাস করাবো সবাই, ফেল করাতে দিব না। ওকে, ফেল করার আমি পদ্ধতিগুলো তোমাদের যা শিখিয়ে দিয়েছি। কি করবা, ফুল ক্লাসে অ্যাটেন্ড থাকবা, ক্লাস ফুল করবা, একটাও যেন অ্যাবসেন্ট না থাকে। 2 নম্বর, যদি ইনস্টিটিউট মক টেস্টে ডাকে, মক টেস্ট হয় না, মক টেস্ট হবে তোমাদের, ডিআরসি দিবে, বুঝছো, মক টেস্ট যখনই হবে দৌড় দিয়ে গিয়ে পরীক্ষা দিবে। আর তুমি মনে করবা যে হ্যাঁ আমি তো পড়ি নাই, কিন্তু বই টাচ করি নাই, পড়ি নাই, তো যাও না ভাই, যা দেখো না, পরীক্ষা দিয়ে দেখো না কি হয়, তো পরীক্ষা দিয়ে দেখবা যে পাস করে গেছো, বুঝছো, তো পাস করে গেছো, ওগুলো অ্যাড হয়ে যাবে, ওগুলো না ফেল করলেও অ্যাড হবে নাম্বার, তুমি কষ্ট করে গেছো না, দৌড় দিয়ে গেছো পরীক্ষা দিতে, ওইটার একটা নাম্বার আছে। আরেকটা কি নাম্বার বলেছি, ফুল ক্লাস মক টেস্ট দেওয়া, আরেকটা কি যেন বলেছিলাম, 3টা বলেছিলাম না? স্যার ওই যে নোট জমা দিতে বলছেন। হ্যাঁ, ওই যে নোটগুলো, হ্যাঁ ওই যে
ক্যালকুলেশন সিট গুলো জমা দিবে। তাহলে মনে রেখো, লিখে রেখো ভাই, ভুলে যাবা, আমি ভুলে গেছি দেখছো, ক্যালকুলেশন সিট গুলো জমা দিবে, নাম রেজিস্ট্রেশন নাম্বার লিখে। ওকে, তাহলে তো ওগুলাতে ধরো কিছু 15 মার্ক পাই তো ভালো না, তোমার অ্যাকাউন্ট করেছো তুমি, এখন ফুল অ্যান্সার করলে তো কোনো কথাই নেই, পাস শিওরলি পাস। আর যদি গ্যাপ থাকে তাহলে ধরো ওগুলো দিয়ে কভার করতে হবে। আমি বলেছি ভাই কাউকে ফেল করাতে হবে না, পরীক্ষা দিয়ে আসতে হবে, পরীক্ষা দিয়ে আসতে হবে, সবকে মানে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে যেন তোমরা একসাথে পাবে। মা বাবারা তোমাদের মা বাবারা বেঁচে আছে না, হুম, তো বেঁচে থাকতে থাকতে পাস করে দেখাও, কেন ওনারা তোমাদের কাছে 1 টাকাও চাই, তোমরা চাই খালি যে তোমরা পাস করেছো কিনা, পাস করে গেলে ওদের হায়াত বেড়ে যাবে অনেক। ওরা খুব উৎফুল্ল থাকবে যে আমার ছেলেটা পাস করে গেছে, সিএ পাস করে গেছে, বুঝছো। আমার এবার আমার ছেলে মেয়েরা সব পাস করে গেছে, আমার এত আনন্দ লাগছে যে কি বলবো, পাস করে যাওয়া মানে তোরা চলে যাওয়া, কিন্তু ওটাতে না যাই কোয়ালিফাই করে গেছে, এটাই সবচেয়ে বড় আনন্দের মানে বন্যা হয়ে যায়। তো এইভাবে আগাও, ইনশাল্লাহ ভালো করবা। তো আমরা এই ট্যাক্স পর্যন্ত করে বোধহয় আর বোধহয় আগাতে পারছি না, একটা এক্সাম্পল ছিল অবশ্য, রেগুলেটরি পেমেন্ট অফ দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে 8 নাম্বার থেকে পরের ক্লাসে নিব, এইটা শেষ করে দিই ট্যাক্সটা। তাহলে কি হলো দেখো, যে ট্যাক্স উইল বি অ্যাকাউন্টেড ফর, কিভাবে হচ্ছে দেখো, ট্যাক্স এক্সপেন্স ছিল 90,000 টাকা, ওইটাই তোমার আর কিছুই করে দিচ্ছে, ওইটাই রেখে দিয়েছে, ওইটাই ক্রেডিট ব্যালেন্স করে নিয়ে গেছে, ডেবিট ব্যালেন্স করে নিয়ে গেছে। Since the company income statement are usually prepared before tax due to finally agree with the commissioner of taxes, the expense of income statement is an estimate. Is it nearly always proved to be too high over provision or too low under provision, instead of going back to the financial statement for the reporting period and changing them. Commissioner of taxes তুমি যতই বানিয়ে নিয়ে যাও, ওরা ওভার স্টেট প্রভিশন বা আন্ডার প্রভিশন করে তোমার ট্যাক্স পে এলোমেলো করে, বুঝছো। দেখো যে আদার প্রভিশন, এই ওভার প্রভিশন হলে কি হবে, যে এনি ওভার প্রভিশন ফ্রম দি প্রিভিয়াস রিপোর্টিং ফর দি সাবসিকুয়েন্ট রিপোর্টিং পিরিয়ড, আর যদি ওভার আন্ডার হয় তাহলে কি হবে, ফ্রম দি প্রিভিয়াস রিপোর্টিং পিরিয়ড ইনক্রিজ দি ইনকাম ট্যাক্স এক্সপেন্স ফর দি সাবসিকুয়েন্ট রিপোর্টিং পিরিয়ড। ওকে, একটা এক্সাম্পল আছে, দেখো এই এক্সাম্পলটা করে আজকের মতো ক্লোজ। ওকে, কেউ কথা বলো। জি স্যার। হোয়াট এক্সাম্পল, ট্যাক্স 2, দেখো in the year of 31st December, Hardwork PLC Public Limited Company has a credit balance brought down on its tax payable account, কত 90,000 টাকা, তাই না, ওপেনিং ব্যালেন্স ছিল। তারপরে it agrees that the Commissioner of Taxes কি করলো, প্রফিট 87,000 টাকা ডিউ, ট্যাক্স ডিউ আছে কত, 3,000। it agrees that agree with the Commissioner of tax due টাকা কত 87,000, which pays over provision, না which pays, তাহলে দেখো পেডে দেওয়া আছে, ক্যাশ যেটা পেয়ে আছে 87,000, তারপরে কি হলো 87, তারপরে কি হলো which it pays the February, এত আচ্ছা, it's over provision, therefore 3,000 টাকা ওভার প্রভিশন, ইনকাম স্টেটমেন্ট ওভার প্রভিশন আছে 3,000 টাকা, and it estimated its tax due on the ওই ইয়ারে should be 1 লাখ টাকা, ইনকাম স্টেটমেন্টে চেঞ্জ করার পরে 1 লাখ টাকা তার আসে, বুঝছো। তাহলে এখন কি হলো, তাহলে দেখো 1,90,000 হলো, তার মধ্যে সে পেমেন্ট করছে 87,000 টাকা, 3,000 টাকা ওভার পেমেন্ট করছে, 1 লাখ টাকা তার এখনো থেকে গেল, ব্যালেন্স পেবল, ট্যাক্স পেবলে চলে গেল, অর্থাৎ লাইবিলিটিতে চলে গেল। নোট দ্যাট এনি ব্যালেন্স owed to the Commissioner of Taxes in respect of VAT or TDS is disclosed as other payable, not as tax payable. ডিসক্লোজ করতে হবে কি, আদার পেবল বলে, ট্যাক্স পেবল বলে করা যাবে না, তো আরেকটা প্রবলেম পড়বে হেডে, বুঝলা। ওই যে লাইবিলিটি ফর এক্সপেন্সের লাইবিলিটি থাকবে না, আদার পেবলে দেখা দিবে লাইবিলিটি, নট ট্যাক্স পেবল, আদার পেবল। ওকে, ক্লিয়ার। জি স্যার। তাহলে আজকের মতো আমরা করি নাকি, কটা বাজে তোমাদের ঘুরিতে? স্যার 8টা 47। হ্যাঁ, তাহলে তোমাদের আরেকটা ক্লাস আছে, তাই না, তোমার একটু রেস্ট নিতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট আমি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নেক্সট আমি টোটাল থেকে পাঠানোর চেষ্টা করব, তবে আমি কিছু অ্যাকাউন্টস করাবো। ওকে, এরপর থেকেও পাঠাই, এরপরে তোমাদের বইতেই তো আছে এগুলো, তাই না, 8 থেকে পাঠাই দেবো, মানে তো ওর মধ্যে কিছু এক্সাম্পল দিব, প্রিভিয়াস কোশ্চেনের কিছু কোশ্চেন সলিউশন দিব। ওকে, এই যে এগুলো বাকি আছে, কতগুলো বাকি আছে দেখাই দিলাম কি আছে না।
এই যে অ্যাকাউন্ট গুলো করবো, বুঝছো, ক্যালকুলেশন গুলো করবো, জার্নাল এন্ট্রি করতে হবে, একটা অ্যাকাউন্ট ফুল অ্যাকাউন্ট। তারপর এই চারটা দিয়েছি, এই চারটা ভালো করে দেখবা, বুঝলা, এই চারটা খুব ভালো করে দেখবা যে কিভাবে কার পরে কি কার পরে কি কিভাবে হচ্ছে। তারপরে এই যে থিওরিটিক্যাল এই জিনিসটা দেখবা, লিমিটেড কোম্পানিজের যে একটা ছক দেখো কিভাবে হয়, ইনকাম এক্সপেন্ডিচার কিভাবে, ব্যালেন্স শিট কিভাবে, বোনাস ইস্যু কিভাবে হয়, ট্যাক্স লাইবিলিটি কিভাবে হয়, এগুলো সব ছবিতে দেওয়া আছে, আমাদের বই তো আছে। আর কোশ্চেন সেট, এই যে টেস্ট অফ কোশ্চেন, এগুলো আমি করাবো আগে। ওকে, তো আজকের মতো ওকে করি। আরেকটা জিনিস দেখাই দিতে হবে, যেটা একটু দেখো আর কি, আমাদের বইতে আছে। এই যে এগুলো টেকনিক্যাল রেফারেন্স, এই যেখানে দেওয়া আছে, দেখছো, এই যে দেওয়া আছে না, এগুলো এই যে কোনটা আইএস, কোন আইএস পড়বে, কোন প্যারাতে পড়বা, আইএস এর 36 প্যারা, এই যে 61 প্যারা, এই যে প্যারাগুলো দেওয়া আছে না, জি স্যার। এই প্যারাগুলো একটু পড়বা, তাহলে তোমাদের জন্য আর পরীক্ষার জন্য কি করবে, কিভাবে প্রিপারেশন নেবে এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আজকের মতো ক্লোজ করে দিই। হ্যাঁ, ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা ওই যে ক্যামেরাতে কেউ নেই, ওরা চেয়ে দেখতে পাচ্ছি ওই, এনিওয়ে ঠিক আছে, ভালো থাকো। আর যেভাবে বললাম, ওই গাইডলাইন দিলাম, সেভাবে তোমরা ইনশাল্লাহ পাস করে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।